কেতন সাইডা মুখ মাঝে 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 মিক্স করলে আর সুবিধা হয়ে যাবে কিছু বাংলা ইংলিশ মিক্স এগুলো ভেরি ইম্পর্টেন্ট এগুলো السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله النبي الكريم أما بعد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم حضرات حاضرین ইহরামের সময় একটা ভুল দেখা যায় অনেক আমরা মুরব্বী হলে বিশেষ করি যারা একটু স্বাস্থ্য একটু বেদিমা হবার স্বাস্থ্য যারা একটু বেশি আমরা তো লঙ্গি অনেক সময় ফিন্দি ইহরামের যে লঙ্গি যেটা অনেক সময় নাবি উদলি যায় আর অনেক সময় আটাউটিও করেন তোয়াফও করা সাইও করা দেখা যায় আপনার আমরা তো জানা মতো আমরা হানফি মজব মতো এটা ফর্জ গিয়া নাবি সাইডে মজব নাবি থেকে আটু পর্যন্ত গুড়াটা ফর্জ বেখেয়ালে অনেক সময় এত গরমের দেশ নাইনি আটতে সময় অনেক সময় দেখা যায় নাবি উদলি গেছে খেয়াল রাখবা নাবি গুড়া থাকতো সর্বাবস্থায় অন্য সামনে নাবি গুড়াটা ফর্জ এহারাম অবস্থায় তো আর বেশি দরকার নাই তো হিন্ন গিয়ে আমরা হরম যাওয়ার পরে একটা নেকি করলে দলিল মতো 1,00,000 সওয়াব হরমর বারা যখন আমরা কোনো গুনার নিয়ত করি গুনাহ লেখা হয় না নেকির নিয়ত করলে নেকি লেখা হইতে হলো নানি আর নেকি করলে 10 গুণ সওয়াব পাই হরমর কারণে না উলামা আউলিয়া সুফিয়া ক্রমে কোন হরম যাওয়ার পরে হরমর আজমতর কারণে শানর কারণে আল্লাহর কত কাবা শরীফের সামনে যাওয়ার পরে হরম হুদুদে হরমর ভিতরে আমানের বাদে সেদিন গুনার নিয়ত করিলেন গুনাহ লেখা হয়ে যায় এক্সট্রা একটা যেহেতু আল্লাহর এখানে খান্দা কিছু সঙ্গে অত খান্দা যাওয়ার পরে ওদের খেয়াল থাকে না তখন খেয়াল রাখবা এহরাম পিন্দার বাদে হরম যাওয়ার পরে আমরা কথা বার্তা চোখ কন্ট্রোল জবান কন্ট্রোল হজ্জ মবরুর সাহেব ভাইতে হইলে অত কষ্ট করে যাই না আমরা অনেক খরচ বাড়ি নাই যাবো যত বড় একটা অ্যামাউন্ট নাইনি সুজা নাই খেয়াল রাখবা যে হিনো যাওয়ার পরে আমার দ্বারা কোনো হারাম খামতে হইতো না চেষ্টা করতাম মকরুও হইতো না যদিও আমরা উলামা ইকরাম হলে মনে করেন এশিয়ার যে ধূমপান করাটা যারা অভ্যাস আছে এটা মকরু আরব তারা এটা অনেক হারাম মনে করেন আর না মাঝে দিন মকরু তাহরিমি এটা কবিরা গুনাহ যারা তারই মনে করেন অ্যাটলিস্ট ধূমপান করলে আপনি চেষ্টা করবা হিনো যাওয়ার পরে হজ্জ মবরুর খারে কয়েকটা সংজ্ঞা আছে এর মাঝে একটা হইল গিয়া অন্যর খাদিম বনি যাওয়া মানুষ খালি খেদমত করা হজ্জ মবরুর লক্ষণ হইল গিয়া যারা হজ যাওয়ার পরে খালি মানুষের সাহায্য করেন যে জমজম আগুয়া দেন সেই বেগ লইয়া আসতে কিছু বেগ আগুয়া দেন অর্থাৎ অন্যর খেদমত দেন সময় বেশি খাটাইন এটা লক্ষণ হইল গিয়া তেন হজ্জ মবরুর হয়েছে সুবহানাল্লাহ আমরা খেয়াল থাকবো আর দেখা যায় আমার দ্বারা অন্য কষ্ট ওর এটা উল্টা তো কষ্ট হওয়ার কয়েকটা কারণ আছে একটু লিগিয়া দেন একটু বেশি মানে জবান দিয়ে কষ্ট দেন আজ দেখবা অনেক সময় মানুষ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডর দেখা যায় ইনোর গোফর কারণে মানুষ বইছি আমরা এহারাম কিন্তু আছি রুমও বইছি গোফ আরম্ভ হয়ে যায় নানান যে কমপ্লেন আরম্ভ হইতে এটা কইবা সেখানে গ্রামীণ আসেন জবানোর কারণে অনেক কষ্ট হয় আর একটা হইল গিয়া ধূমপানের কারণে এহারাম অবস্থায় আছে অনেকে গিয়া ইনো হরমর ভিতরে ধূমপান করেন সব আমার অনুরোধ থাকবো যারা কমপক্ষে ট্রেনিং যারা আইসন কমপক্ষে সব চেষ্টা করবা হিনো গিয়া অভ্যাসটাও বাদলেই তাই ইনশাআল্লাহ হিনো 1,00,000 নেকি করলে দিলাম ফায়দা হলো না ইনশাআল্লাহ গুনাহ করলে ওলা 1,00,000 খেয়াল থাকতো সব হলো তো কষ্ট যাইরে আপনারা আসার বিচার খাইয়া হিনো গেলে এখানে নিষ্পাপ হয়ে আইতা ইনশাআল্লাহ আর ওলা হইতো যেন হজর বাদে আমল চেঞ্জ যায় হয় আর একটা লক্ষণ হলে গিয়া যেন হজ করছইন হজর বাদে মক্কা শরীফ বাদে মদিনা শরীফ আবার বাদে দেখা যায় ইনোর জীবনের মধ্যে চেঞ্জ যাইছে আগটা কি যেন আমল বাড়ি গেছে লক্ষণ হইলে গেছে হজ কবুল হয়ে গেছে দেখা যায় হজ থেকে আইয়া ব্যাক টু নর্মাল দেখা যায় মাইনছে আরো বলাইয়া কোন জানে অমুক হাজি উতা হরণ তাহলে বুঝতে চাও বল হজটা হইছে না তাহলে আমরা তওবা করার পরে আবার সমান গুনাহ করিলাই তো বুঝা যাইতো তওবাটা কবুল হইছে না ঠিক কথা যাই হোক একটা খেয়াল হইলে সব খেয়াল রাখবা আর ইনশাল্লাহ খুশি হইলাম আর উলামা হল থাকবা সবসময় থাকবো আপনারা চেষ্টা করতাম একটা মশলা জানতাম হজু আইসি সামনে যে খাম আর ও খামর ব্যাপারে যা মশলা জানার আছে
গিয়ে আলিম হলে বেরিয়ে আসা বলতে না বেদার হইতে না ইনশাল্লাহ এই সময়টা পালা সময় দেখবো একটা মসলাহিকে আমলও করলে কমপক্ষে 1000 সওয়াব পাইবা আর তো আপনার ইলম তো পারেন নাই ইনশাল্লাহ যাই হোক তো ফলা ফোর্সা বলিল ইহরাম ইহরাম আমরা কইছি আগে মিকাতর হামাইবার আগে হইতো আর ইহরাম অবস্থা হামাইয়া হারলে তো জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাই ইয়া আল্লাহ আমার জানার মধ্যে তাই উটোর উপরে যখন উঠছে না লাভবাহিক হইসইন আর হইয়া খানতে 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 মাটিত ফরি গেছে সেখন বেহুশ হয়ে গেছে প্রশ্ন করেন বলে সাহেব অত বড় বুজুর্গ আপনি লাভবাহিক হইয়া বেহুশে ফরি গেলাম বললাম না ভাই যখন আমি লাভবাহিক হইছি লাভবাহিক মানে আল্লাহ আমি হাজির তোমার দরবারও তনে মনে আমি হাজির দুদিন আমি জানি আমি তো খিলা আমার মনে আইছে আমি কইছি লাভবাহিক আর যদি আসমান থাকি আওয়াজ আই যায় আয় হে জয়নুল আবেদিন তুমি লাভবাহিক না তুমি আমার দরবার হাজির নাই ও ডরে আমি তো জবান দিয়ে কইলাম আমি হাজির যদি আমার আখেরে হকিকি হাজির না হই আল্লাহর পক্ষ থেকে জবাব আইও তুমি লাভবাহিক নাই ও ডরে কি জানিও জবাবটা আইও আমি ডরে বেহুশ হই ইয়া শেখ হইরা সাহেব বলে জয়নুল আবেদিন যাইন প্রত্যেক দিন আমার জানার মতো 1000 রেখাত নফল নামাজ পড়তা ইয়া আল্লাহ আর আমরা তো হনে গিয়ে মনে হয় কিছু করার পরে বাক্কা আমরা বিতে আইও ইয়া আল্লাহ না জানি আমি তো বড় আমি আল্লাহ করে আইছি বাক্কা নাউজুবিল্লাহ মিন যালিক সব খেয়াল থাকতো যত বেশি আমি বন্দগি করি আর ওয়ান থাকতাম কিচ্ছু করছি না আল্লাহ রসুলেও সাহেব নামাজের পরে 3 বার হইতো আস্তাগফিরুল্লাহ 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 রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সবচেয়ে বেশি আল্লাহরে জানুন আল্লাহরে মানুন ওরা জানি এরপরে কোন ইয়া আল্লাহ সুবহানাকা মা যাকারনাকা হাক্কা যিকরিকা ইয়া আল্লাহ সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ইয়া আল্লাহ হুজুরে ফরমান ইয়া আল্লাহ তোমার হক আদায় করি আমি বندگی করতাম পারছি না তোমার জিকির করতাম পারছি না আল্লাহ রাসূলের খৌফ দেখে আমরা কি চাইব সব সময় থাকতো আমি যত করি আর ইয়া আল্লাহ আমার হক আদায় হইছে আমি আরো চেষ্টা করতাম Allah Rabbul Alamin amra tawfiq dan koruka. My brothers and sisters, Hajj, I'll send the ihram cloth for male is 2 pieces without any stitches, and also because we have to have footwear nowadays, we're going from a cold climate country. Now, I'll say I mentioned it clear earlier. I'm discussing from the point of view of Hanafi school of thought. So we should not cover our feet. We should have sandals which are like the V shape, those sandals without covering the 4 part of our feet. We should remain uncovered, minimum covering. So the one normal sandal we take to the bathroom, the one with laces, 2 straps, these are the most good ones, easy ones, and it's like safe. So I recommend for males only, they should have this kind of sandals. They should not wear shoes or trainers. After ihram you can wear, of course. Now for females, and men cannot cover their head. For if they cover one off time, so suppose they cover their head for whole time of further time, then they have to give penalty. But some for once in a while, if your head was covered mistakenly, don't feel like bad that I've ruined everything. No, don't get frightened. But men should not cover their head, and women should not cover the face completely. That's the essence of the distinguish between 2 ihram, male and female. However, the ulama, they recommend that female, because now so many people from so many background, if there is a danger of fitna for sisters, when they go in the crowd of males, if they wish, if they're very modest sisters, they can cover their face with niqab, and when they're away from the males crowd, they can uncover the face. That's the best way. Or else keep the whole face uncovered as you do in salah. That's the requirement for females ihram, and they should not they can put on their cover their shoes and everything. Only the wrist, like namaz, up to wrist and the foot. That's it. And for male, 2 pieces of cloth and covering the aura, and also make sure that, as I mentioned earlier, some elders, because of the hot climate, when they're walking or doing tawaf or sa'i or in Arafat, sometimes the navel,
the belly button is exposed. So this is also first to keep it covered in front of other viewers, others. So that's my only request, that you be careful. And also, every time a new activity is coming along, and manasik coming, you should try, because alhamdulillah you have 6 scholars with you this time, try to ask as many questions as you can. Use that time to gain knowledge and more, inspirations from the elders for about amal, so that you can get best out of Hajj, inshallah. Now, the first faraid was ihram. Second, I was saying 3 first. One is for ihram. Second is ukuf arafat, and third is tawaf ziyarat. 6 wajibat. Number 1, for people, for both, for all Qaran, Qarin, Mutamati or Mufid. When you go to Hajj, you have to do 6. There are 6 wajibat. Only 1 less for Mufid. Number 1 is Ukuf Muzdalifah. Now you will learn in detail. Muzdalifah, to stay the whole night is not wajib. Ukuf Muzdalifah is wajib from Subh Sadiq until sunrise. This is the wajib time. Staying the whole night is sunnah. So if somebody finds Muzdalifah before sunrise, he found the wajibat. If you miss 1 wajib, then you have to give penalty. So that's 1. Secondly, sa'i between Safa Marwa is also wajib. And after Muzdalifah we go to Mina, where we do Rami Jimar, shaitan with stone, the 10th, 11th and 12th. And if somebody wishes to do it, 13th is better. If you pelt the stone, 70 is best, because according to the ulama ikram I found in the books of hadith, for every pelting of the stone, every stone you give to the shaitan, the devil, 1 kabira guna is forgiven. Allahu Akbar. So we should try, if time allows us and there is opportunity, if groups is staying, then try to stay if you can, because ta'khir is staying the 13th is best if you can do it so. Or else, pack up and go to Makkah Sharif after the 12th, as of course your Hajj is done for time being. So after the Rami Jamarat, that's 3rd wajib, then come the Zabah. And I believe the package, they will tell you, if your package is included with Zabah now, Qurbani is called Dome Shukur, is wajib for a Mutamatti and Qarin. Those who are doing Quran Hajj or Tamattu Hajj, for you it is wajib to give Zabah, Hadi, Dome Shukur, এটা wajib. আমরা মনে করি দমে শুকুর একটা, কুরবানির একটা, বুল করলাম তোলা, আপনি 100টা দেবে কোনো সমস্যা নাই। আল্লাহ রসুলে এই তারিখে আমার জানার মতে 100টা উট কুরবানি দিচ্ছেন। তৌফিক থাকে আপনি এই দিন বেশি রক্তপাত আল্লাহ রাস্তায় খাটা ছাগল সওয়াব বেশি, তবে মনে করতে না জরুরি না। আপনার লাগে কিন্তু ওয়াজিব হলো একটা, যেহেতু আমরা ফরেনার, আমরা লাগি এই সময় আমরা থাকি মুসাফির অবস্থায়, মুসাফির লাগে যা বল কুরবানিটা ওয়াজিব নাই। হ্যাঁ, আপনার তৌফিক আছে, আপনি কয়েকটা দেখা বালা খাম, এটা তো ওয়াজিব হলো দমে শুকুর হলো 4 নম্বর। যারা ইফরাদ হজ করেন এরা লাগি দমে শুকুরটা ওয়াজিব নাই, মুস্তাহাব। এর বাদে হইল মাথা মুন্ডন করা অথবা সাটা, মহিলা লাগি যা বল প্রায় 1 ইঞ্চি সময় আস্তা চুল করে দিন নিয়া 1 ইঞ্চি পরিমাণ খাটা হইলে গিয়া ওয়াজিব। এর বাদে ও 5টা আর বিদায়ী তোয়াফ ওগুলো 6টা। যারা ইফরাদ করেন এর লাগি 5টা, তমত্তু করনেওয়ালা আর কিরান লাগি 6টা। So I was saying the 6 wajibat, those who are doing Quran or tamattu, for them is 6 wajibat, and they are Safa Marwa, Ukuf Muzdalifah, Safa Marwa means sa'i between Safa Marwa, Ukuf Muzdalifah, then you if Rami pelting the stone devil, then slaughtering Dame Shukur, which is 1 wajib. Because we are foreigners and we are travelers, musafir, it is not wajib for us to, according to my knowledge, it is not wajib for a musafir to give qurbani for ayyam tashriq. But if you're doing tamattu and Quran, for you is wajib to give a dame shukur, a hadith is wajib. And then you either shave or trim your hair, that's not a wajib. And then because of for foreigners, and especially for all the hujjaj who go from outside,
farewell tawaf. Tawaf wida is also wajib. This 6 wajib, and the sunnah is more or less 9. And we'll, inshallah, the ulama here, they will discuss in detail, inshallah. Now, I would like to say, going back to the 3 4 I will say briefly, inshallah, and I'll go to Madinah Tayyiba, and the other ulama will discuss other aspects of Hajj, inshallah. The second was Wuquf Arafah. Wuquf Arafah is first. Now, anybody who's going for Hajj, male or female, if he or she becomes insane or unconscious or whatever, somehow they manage to go to Arafat, 9th of Dhul Hajj, after Zawal and before Subh Sadiq of that coming day, then that person has found Hajj. Even though before those who delayed, they have to be penalty, but they have found Hajj. The mustahab time is from Zawal and before Maghrib. So anybody who goes to Arafat, he found Hajj, is the first. And what you're going to do in Arafat, how to get most out of Arafat, inshallah, ulama ikram, Muhaddis Sahibul and others, they will discuss in details. And one thing I would like to say, in Arafat, nowadays there is enough facilities, even though those of us who are very conscious of hygienic aspect, if you can manage to do one ghusl, in a ghusl sunnah in Arafat day, is best. You don't have any high standard shower facilities there, but the bathroom facility is not that up to European standard. But if you have longing for sunnah, if you think, okay, one sunnah I will do here is so much insignificant, so let me do one sunnah, if time allows and if you mentally can go through those places, if you think it's hygienic enough for you, then mashallah, perform that sunnah. And if you can do it, it's great. And of course, that day, we should not use any time while discussing about our worldly affairs. Because most importantly, according to our understanding, is that the Maidan Mahshar will also be held near the area. Allahu Akbar. Allah gave us a chance to face Him before we face in reality. We should contemplate in our life, where do I stand if I die this very moment? And if I face Allah Ta'ala, would I be forgiven? Do I have enough deeds? So Allah Ta'ala has given us chance to prepare ourselves for Akhirat and ask Allah for forgiveness. And also we should think that when we come out from Arafat, Allah Ta'ala indeed has forgiven us. If anybody is in doubt, that person is most unfortunate. That's a sin as well to think like that. However, if there is hukukul ibad, okay, if you backbited someone, if you ask for forgiveness, Allah will forgive. But if you are in debt, if you have taken some loan from someone, or you damaged someone's right, whereby you can repay that. If you don't repay that, that will not be forgiven. So don't get misunderstood this aspect. So normally, generally, all the sins, if you ask for forgiveness on that day, Allah Ta'ala will forgive and will come out from that area, that zone, sinless. Allahu Akbar. May Allah give us tawfiq to utilize this great chance. Allahu Akbar. And then the third first is tawaf ziyarat. How to do tawaf, the best way, inshallah, the ulama will discuss, from beginning to end, inshallah. Tawaf ziyarat is the fourth. If you don't do tawaf ziyarat, your Hajj is not complete. Now what's the time of tawaf ziyarat? Is just after sunrise of 10th of Dhul Hajj, when we go to Mina and stone the devil. From that day, কোন সময় শুরু হয় তবে জিয়ারত 10 তারিখ সূর্য উদয় হওয়ার পর থেকে লইয়া যদি আমরা মিনার যাইমু ফাত্তর মারমু না গিয়া ওদিন বেস্ট টাইম হইল গিয়া ফাত্তর মারিয়া কুরবানি দিয়া মাথা উতার ডুলাইয়া বা সাটিয়া গোসল গোসল করিয়া আতরতর মাইকিয়া বালা সুন্দরভাবে আবার আল্লাহর ঘরে তওয়াফ করা। ইয়া আল্লাহ, my brothers and sisters, tawaf, if we just knew how much sawab and how much, mercy we gain through tawaf, when we go to haram, we would never come out from tawaf. Allahu Akbar. I remember reading one great scholar from Ulama Deoband. He used to do 50 tawaf in one day. MashaAllah. There were no awliya kram.
Because Zainul Abidin rahmatullah, he do 1,000 rakat salah. And according to Tirmidhi, narration is that anybody goes to Hajj or Umrah, if they perform 50 tawaf, make a mission, my young brothers and sisters. If you go to Hajj, if you can, if your time permits, if your package allows you, then try to do 50 tawaf. If anybody does 50 tawaf, they also come out sinless. Allahu Akbar. And every step you take during tawaf, you get at least 10 harami neki. Harami means 100,000 times more than outside. And 360 mercies, so 120 mercies constantly comes down from Allah Ta'ala. And 50%, 60 mercies are achieved by those fortunate people who are doing tawaf. Because there is no other place in the world you can do tawaf, is there? Can you say, okay, we'll make a big, we make mosque in Europe, say 10 million, 20 million, let us make, house, mosque is the house of Allah, Kaaba is the house of Allah, let us make one here, a square shape, and let us do tawaf here. Would it be allowed? La hawla, no. Only Khanai Kaaba, tawaf is allowed there. And nobody can outdo this tawaf. So those who are blessed to go there, my humble request is that try to use most of your time in the suhbat of Khanai Kaaba. According to the Awliya Ikram, those who are expert of the illness of the ruh, they say anybody after tawaf, if they look at the Kaaba once with that eye that this is the sign of Allah Ta'ala, house of Allah Ta'ala, he said this is his house, and he looks at this in a way, making a nisbat ma Allah, the house of Allah's house, so honorable, and looks at the house in a way, that way, then his heart will become so clean, like a person if he does zikr of Allah Ta'ala, zikr makes our heart clean. A person who does zikr for 12 years, and he managed to clean his heart, that amount cleanness can be done by only looking at the house of Allah Ta'ala once, Allahu Akbar. Without going around shops and looking at nice building and praising the royals. It's best that you look at the house of Allah Ta'ala. And according to hadith, our Prophet said, anybody who does tawaf and looks at the house of Allah Ta'ala, it is as if he is looking at Allah Subhanahu Wa Ta'ala. Allahu Akbar. And if you are to buy it to any shaykh, get some lesson from him, how to get best, out of Kaaba Sharif and Tawaf and so on. And they'll tell you, inshallah. Now, Tawaf, then if anybody prays Salah, Allahu Akbar. I can say from experience, we just nice hotel and so on, we just waste so much time in a hotel, talk and talk. We make friends, okay, it's good, but we waste so much time there. That time can be utilized and used in the haram. Praying, we pray towards Qibla, and we just went to Qibla and we don't pray. Some people will pray just next door, outside of their hotel, on the streets. Do you think it's good enough? Good? Is the best? You went all the way to haram and you're praying just outside of your hotel, where there's so many people are inside Mataf, inside the Masjid al-Haram, near the Kaaba. So, it's best that since you're making this journey, try to pray all the salawat inside the masjid and try to pray as much as nafil salat inside, because every namaz you do, 100,000 times more sawab. Allahu Akbar. So you get also 40 mercies rahmat, and just looking at the Kaaba Sharif is also 20 mercies. So tawaf is ziyarat. Here we do tawaf 10th, and the time is actually, if throughout our life we can do it. If you miss it, then we have to do that tawaf. Until we don't do it, and there are other things we cannot do, it becomes haram on us. Those who are married, they cannot cohabitate. Every time they cohabitate, they have to give them. Allah. So it's first, we have to do it before the nightfall, before sun set of 12th of Dhul Hajj. It's the best time. After that, if you do it, Dam is wajib. So we should be careful. So now the time of Mina is very hard. The ulama will tell you after doing Mina, going to Tawaf, coming back to Mina is a very, very hard journey back. 5 hours. Do expect 5 hours, and they will tell you inshallah. So Tawaf ziyarat is first. And how to do Tawaf?
our scholars say when you're doing tawaf, it's like every step you're taking, you're going close to Allah Ta'ala, close to Allah Ta'ala. And when you put ihram on, my brothers, for male, as far as I know, the first 3 rounds, if you're going to do sa'i afterwards, you do ramal 3, now it's like jogging. If you have time to do it, because it's so packed, believe me, on that day after 10th, when you come back to do tawaf ziyarat, I can explain to you, those who've been, how packed it is. Now that you can do, different levels, first floor, second floor, on the roof. But of course, it's best to do it in mataf. However, if you have female with you, please always look after your health. It is wajib. Now some people go to Hajj, they're so excited, and they just, after Umrah, they give more Umrah, more to have so much, they become tired, and sometimes they end up in the hospital, and they miss their main Hajj. So always look after your health. It's very, very important. Now also, you going with the females, look after them as well. So the situation, the circumstances that's good for you, use that. Don't make things difficult on yourself. So মানে ইচ্ছা করি কষ্ট হওয়ার ঠিক নাই, যেটা সুযোগ আছে আপনার সুযোগরে আপনি ব্যবহার করতে হয় ইনশাআল্লাহ। তো আফসা তোমার মধ্যে বহুত কষ্ট আছে, যেটা সুবিধা আছে আপনি ওটা করতাম। মহিলা হল এমন ভাবে দিলে আমি সব বেশি মাথা ফগিয়া করা, আমি এমন ভাবে গেলাম যাত্রা খাইতে খাইতে বাদে কিন্তু হাসপাতাল, হাফ ওয়ে পরেও বাদে হাসপাতাল, উল্লু নিসাব বল ঠিক না, খেয়াল রাখবা দয়া করিয়া। So Tawaf Ziyarat is not the first. Now I will go briefly to change to subject to Madinah Tayyiba inshallah. Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala alihi wa ashabihi wa barik sallim. Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa alihi wa ashabihi wa barik. My brothers and sisters, going to Madinah Tayyiba, just imagine for a while, who is in Madinah Tayyiba? Allahu Akbar. Because of whom? Now Allah Ta'ala made everything, and we found Iman, we found Islam. Because of whom we found Hajj. Allahu Akbar. If we go to the grave, say Forest Gate or Hainault, to visit the qabr of our loved ones, and Sahih narration is that when you say Assalamu alaikum ya ahl al-qubur, what happens? The ruh, no matter where they are, Illin or Sijjin, they come to that grave and they see you, they see us, they recognize us. So imagine we're going to Madinah Tayyiba, and where do you go? Face to face with who? Rasulullah sallallahu alaihi wasallam. Allahu Akbar. So just imagine, and our Prophet said, those who visit me after I leave, it is as if they have visited me while I'm alive. Allahu Akbar. Whoever visited me, and he will intercede, he said, I will do his shafa'at. There's many narrations, wajabat lahu shafa'ati, and so on. And Allah Ta'ala said in the Holy Quran, وَلَوْ أَنَّهُمْ إِذْظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا. Subhanallah. And this applies even today. What does it mean? Allah Ta'ala says, when my servants, they have wronged themselves, they commit sin, and they come to you, Ja'uka, and they come to you. And the Mufassirin say, they come to you, either you are alive or you have passed away. They come to your qabr. Fastaghfirullah, and they ask Allah, not the Prophet, they ask Allah Ta'ala for forgiveness. Wastaghfara lahumur Rasul, and the Rasul, Prophet also ask forgiveness for them. Then they will find Allah Ta'ala the most merciful, most forgiving. Allah. And this applies for us even today. So when you go to Madinah Tayyiba, when you do salam, and we ask Allah Ta'ala for forgiveness, and we say this ayat, Allah, just imagine. So if we, for example, today I met many of these elders. Next time I see you, I might recognize you, isn't it? If I see you more, what happens? I might forget if I see you once or twice. But the more I see you, the more you see me, you can recognize me, isn't it? So I'm doing ekbar dekhe apnare ekta furiso hai. But if I dekhle, bula dai bani, bula hard.
একবার দেখলে বলা সহজ আছে, 10 বছর পরে হয় হার্ড আছে, বাট বাড়তিবার দেখলে তাহলে মনে করো আমরা যাই মদিনা শরীফ, এর লাগে উলামা হলে হইন বাড়তিবার আল্লাহ নবীর সামনে আমরা যাইতাম গিয়ে জিয়ারত করতাম। তাহিন গিয়া সবচেয়ে সওয়াব বেশি হলো গিয়া নবীর সামনে গিয়ে জিয়ারত করা। এটা তো আর কোনো ফাইবানি যাবো আর এমনিতে ইখতিলাফ উলামা হলে করেন দূর থেকে ইয়া নবী হওয়া আছে না, হিনো গিয়া হলে কোনো ইখতিলাফ নাই। তো সব হিনো গিয়া নবীর সামনে নবীর সোহবত আমরা বিশ্বাস হয়ে যাবো বল, আমরা তো হানাফি মজহবর, আমরা তরিকত পন্থী অলি আল্লাহ আমরা মানিয়ে যাবো বল। আমরা জানি কোনো অলি আল্লাহর দুনিয়ায় থাকতে কোনো অলি আল্লাহর সামনে গেলে যাবো রুহানি পয়সা পাওয়া জানেনি। ঠিক দুনিয়াতে যাওয়ার বাদে কোনো অলি আল্লাহর মাজারও শরীফ গিয়া বইলে আপনি এটা ফায়দা পাইবা। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে গেলে যা বল, তাই নর এমন এক জাত হয়, তাই নর সোহবতর কারণে সাহাবায়ে কেরাম একটা অন্ধকার জাতি দ্বারা আসলে এরা সুনায় পরিণত হয়েছেন। ওলা নাই যাও বলে আমরা যত যাই মোহন নবীর সামনে অত আমরা মাঝে একটা চেঞ্জ হইব ইনশাল্লাহ। ওলা খেয়াল রাখতাম যাইলাম আমার জীবন চেঞ্জ হইতো, আর চেষ্টা করতাম হিনো যাওয়ার বাদে বেশি বেশি আল্লাহ নবীর সুন্নত আদায় করতাম। হিনো গেছে বল আমরা আওয়াজ জুড়ে করতাম না। কোরআন শরীফ সূরা মধ্যে আছে না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ও আল্লাহ মুমিন হল তুমি তার খবরদার আমার নবীর আওয়াজের সামনে আওয়াজ বুলন্দ করিও না। আর এখনো মুফাসসিরিন এখন ই দুনিয়ায় থাকতে দিলা আওয়াজ জুড়ে করতে না, এখনো সমান এটা হুকুম। দেখবা হিনো যাওয়ার পরে কেউ কোনো আওয়াজ জুড়ে করেন না। আর সব চেষ্টা করতাম মদিনা শরীফ যাওয়ার বাদে আমরার মাঝে ব্যবহারও চেঞ্জ হইতো। মাঞ্চলকে মাতলে বুঝতাম এরা খাল লাগে মারছে আমি খাল লাগে ডিলিং করি, আর এরা ওই লাগে আল্লাহ নবীর প্রতিবেশী মদিনার বাসিন্দা যারা এরা বড় ভাগ্যবান, এরা লাগে আল্লাহ নবীর জার, আল্লাহ নবীর নেইবার, এরার লগে আমরা ওলা ব্যবহার করতাম। যত বেশি এরা নবীর নেইবার, এরা নবীর প্রতিবেশী, এরা আমি মায়া মাতিয়া তাহলে আমরা ফায়দাটা পাইব না ইনশাআল্লাহ। সব আমরা যাওয়ার নেমল গিয়া হইরা উলামা একরাম যাইবার সময় আমরা চেঞ্জ আইত। কিতাবও আইছে যারা মদিনা শরীফ সফর রওনা দেন সবল কোরআন শরীফে একটা সূরা আছে খালি আল্লাহ তাইস নানি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইনো আর খের মাথা খালি আল্লাহ বলা নানি সূরা ইখলাস। ঠিক ওলা আটটা সূরা আছে খালি আল্লাহ রাসূলের সম্পর্কে কইছে, ওই 32 সূরা, এটা কোরআন শরীফের সবচেয়ে 32 সূরা। Now there is 2 surah, one specifically for Allah Ta'ala, Surah Ikhlas, another surah only for Rasulullah sallallahu alaihi wasallam, the shortest of the whole of the Quran Sharif surahs, which is Bismillahir Rahmanir Rahim, Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Inno khali Allah nabi সম্পর্কে যার কারণে এই সূরা, those going to Madinah Tayyiba, if you read this surah 1000 times, খোলাব ইখলাব তিলাওয়াত হইলো গশফ আমরা আজে বাজে মাতলাম না আসলে আমরা সময়টা বাড়া দেব না নি কোরআন শরীফ তিলাওয়াতর সূরা পড়লে কোরআন শরীফ নাই সাবর। So when we recite, if you read this surah 1000 times, one benefit is that through our journey will be blessed because we are reciting Quran al-Kareem. We are occupying ourselves in recite tilawat. We're going to not use our time in our loose talks and unnecessary talks. That time is blessed. And secondly, the ulama, those who are, they have tested this from their experience. They say, if you read this surah, you know, ulama and awliya, they have ilhamat, yeah, inspiration from Allah Ta'ala. They get signs from Allah Ta'ala. Sometimes they see Rasulullah in the dream or in their meditation, and they get something during this time in meditation. We believe this. We believe karamatul awliya haqqun. The miracles of awliya akram is haqq. We believe that. So this is, you can say, one of those amals. And if you read this 1000 times, then you might see Rasulullah sallallahu alaihi wasallam in your dreams. Allahu Akbar. May Allah give us tawfiq. And throughout that time, read Durood Sharif. Once you reach Madinah Tayyiba, our behavior should change, because we are now the neighbor of Rasulullah sallallahu alaihi wasallam. Yeah. You know, Imam Malik rahmatullahi alayhi, Imam Malik rahmatullahi alayhi, he used to even, you know, show respect to even some old stone.
if he found old stone, he would not know. He would treat it differently. He thought that maybe this stone was touched by Rasulullah sallallahu alaihi wasallam. As far as I can remember, I think Rashid Ahmad Gangohi rahmatullah, he used to do, shurma with the dust of Madinah Tayyibah. He used to make shurma in his eyes. The Ashik Rasul. Some scholars, the dates of the Ajwa, Fultuli Sahib, he was bought some Ajwa Khazur. Now this is not forced wajib. Look at the adab of Madinah Tayyibah of this Mashayikh. Muhaddis Sahib gave him some Ajwa Khazur from Madinah. He said, I cannot eat now, I have no uzu now. So I will eat Ajwa with uzu. Allahu Akbar. Can you imagine? So this was the respect. They showed us. So the more, this is adab awliya, the more we show respect there, believe me, you get something. You do tawazu there, we get something inshallah. What you get, it is you to decide. You'll find out what you get in your heart inshallah. From humbleness, comes greatness inshallah. So once we go to Madinah Tayyibah, now with regards to the 40th waqt of Jamaat, it's not forced or wajib. According to another source, any Jami Masjid, if you pray 40 waqt namaz in Jamaat, you get this certificate. Another narration, he says, no, only in Madinah Tayyibah. If your package allows you to stay 8 days, alhamdulillah. If it doesn't, it's not forced. So it's good if you have the chance to pray 40 waqt salat with Jamaat, with Rasulullah, nearby. Allahu Akbar. So what do you get? A certificate that, you are free from hypocrisy and you are freed from hellfire. Allahu Akbar. Allahu Akbar. So try to get this. If you have that chance to be for 40 waqt salat in Medina, please try to be always in masjid. Now alhamdulillah, the mosque is so beautiful. The carpet, the arrangement, the bathroom, we don't have to come to a hotel. You can stay there. If my humble action was, if I have to go to Asr and I come back at Isha. Because there's so much there. I don't have to come out. So it's good to stay in the masjid as much as possible. Whenever you enter masjid, make the niyat of i'tikaf. I'tikaf 3 types. One is wajib if you make some vow. Or if my son passes GCSE with 10 A stars, I will do one in i'tikaf. Then it becomes wajib for you if he does get 10 A stars. Or secondly, i'tikaf in the month of Ramadan, last 10 days and nights, is sunnah muakkada ala kifaya. Or throughout the whole year, anytime we enter masjid, it is sunnah. It's a sunnah because it's a mustahab. Second degree of sunnah. Whenever we enter any masjid, if you make niyat of i'tikaf, you get sawab of i'tikaf. Made for 1 minute. So try to use this time and always preoccupy ourselves in durood. According to Abdul Haq Muhaddis Dehlawi rahmatullah alayhi, he wrote in his book called Jazbul Qulub ila Diyar al-Mahbub, that whenever we are in Madinah Sharif, it's good practice to recite Durood Sharif 1,000 times a day. Now what do we get out of this? If you man salla alayya wahidan, sallallahu alayhi ashr. If a person says Durood once to the Rasul, Allah Ta'ala gives him 10 mercy. Allahu Akbar. Buy one, get one free easily. So 10. So if you do 100, you get 1,000 mercy. If you do 1,000, Allahu Akbar, you get 10,000 mercies, plus you get sawab. Your deeds are multiplying. Allahu Akbar. And at that time, you will be not using for wrong actions. And most importantly, I need to say, because this is the lesson I took from my elders. They say when you go to Madinah Sharif, don't show any kind of negative attitude in any kind of creatures, even the food or anything. No, of course, not the human beings. Because once I remember a great sheikh, he went with this group, and one person, while eating yogurt, he said the yogurt of Madinah Sharif is bitter or sour. He said in a distasteful way, negative way. Allahu Akbar. কোনো খানির আমরা গিল্লা করতাম না, গিল্লা তো ঠিক নাই, কারণ আল্লাহর হাবিবর কোনো অভ্যাস আছেন না। সো সুন্নত তরিকা হইল গিয়া খাওয়ার ব্যাপারে আপনি গিল্লা করতেন না। মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহা তারাকা।
Our Prophet never found fault in any food. If he liked it, he ate. If he disliked it, he will leave it. Especially Medina Sharif, we should not show Medina Sharif or Khani Bat. Hoitam na. Ekjone khol Islam, then Shofne de koin Allah Rasulullah khoya, feast table khoya, Durabara, Hazabala dan Bakotona, Bora Buzurg Asaloge. Time koin tomorrow Medina Sharif or doi pala lagana, Zawi Bari ekan. Ya Allah, tan সকালটা ফাগো দেখারে সেরা বদলিয়া অবস্থা খারাপ হিজে বড় বুজুর্গ থাকার কারণে তা বলে বুজুর্গ লোকে গেলে একটা আল্লাহ ফায়দা দেন হিল্লা বাড়ায় তাই না তার কাছে গেলে বলে দেখো আমি এটা ইনো এমন একটা তুমি বিয়াদবি করছো আমার কোনো ক্ষমতা নাই তবে আমি পরামর্শ দিয়ার আল্লাহ রসুল যেন গিয়া খুতবা দিতা যে মেম্বারে শোনানি যেন ফা মুবারক রাখতা ওনো গিয়া মনে করো আল্লাহ রসুলের ফা মুবারক কোনো আছে তুমি দৌড়িয়া মনে খানতে খানতে দিলে একবার আইতে পারিলা মনকে মাফ করে দিবে খালি খান্দো আর মাফ চাও বলে আল্লাহ আমি ভুল করছি আইতা করতাম না বলা যা পারো ও একটা ফত দেখে আর কোনো ফত নাই আর কোনো ছিল তুমি বাদে দেশে একবার ব্যবস্থা করো ইয়া তো সব বল আমরা যাইতাম বড় কষ্ট কষ্ট করিয়া মদিনা শরীফ সাহেব বলেন যে যেহেতু আল্লাহ রসুলোর কোনো ধরনের একটা জিনিস পথ খুঁজে আমরা খোঁজ না আল্লাহ রসুলোর ব্যাধি হয়ে যায় আমরা ইমান যাইব কি ভেরি কেয়ারফুল আল্লাহ রসুলোর ব্যাপারে আবার খুব আমরা we have to be very careful with regards to what we say to Rasulullah sallallahu alaihi wasallam or anything related to Rasulullah sallallahu alaihi wasallam. Now when you go to Medina Tayyibah, now there are so many things we can do. First of all, if the time allows 40 waqt of salah, of course then how do you go and give the salah? That's the main thing, isn't it? And according to ulama ikram, they say it's best thing to do when going to salah because it is so much crowd. Never push, never show any kind of impatience, arrogance towards the ummah of Rasul. Our Prophet loves his ummah. And anybody harms, says bad thing to any of his ummah, he becomes angry. Allah Rasulullah ummah maya bishin nani. Amra to onno ummah kono kheti kori, baat kori sai, mondo kori sadaka mari. Allah Rasulullah ফসল করবানি এটা, করতা না। লিহিনো গিয়া খুব আসতাম কি আর অন্যকে সাহায্য করতাম সো উনি গো তুমি 70 বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে বালা এটা আনা একবার বারকা তিনো কিতাবও বিভিন্ন লেখান ইউ আছে আপনি জানেন যাইতে সময় আপনি খুব when you go near when you approaching you should imagine that sahaba ikram they used to be in the company of Rasulullah he is there because when you go to a mazar when you say salam they can see Rasul can see me now Allahu Akbar. And with humble, with humility, and instead in front of him, lowering our gaze, and we say, As-salatu was-salamu alayka ya Rasulallah, As-salatu was-salamu alayka ya khayra khalqillah. Anything you know, As-salam or As-salatu was-salam, you can say both, because it's good to have salat and salam. Because Allah says, Sallu alayhi wa-sallimu taslima. Say durood and salam. You can say as-salatu was-salamu alayka ya Nabi Allah, ya Habib Allah. The more you know you can say. Then it's good practice you say, Inni ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu annaka abduhu wa rasuluh ashhadu annaka ballaghta risala wa addayta al-amana wa nasahta al-umma wa kashafta al-ghumma fajazakallahu khairan jazakallahu anna أفضل ما جزى نبيا عن أمته اللهم آت لسيدنا عبدك ورسولك محمد صلى الله عليه وسلم الوسيلة والفضيلة والدرجة الرفيعة وضعه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. If you can say this good or just say salam and then make dua in front of him and ask Allah, oh Allah, you said in the Holy Quran, if we wrong ourselves and we come to your Prophet and he, we ask him for forgiveness, he also asks for forgiveness for us, and you will forgive us. All those kind of things. And also, if anybody says salam, send salam, my salam to Rasul, you can say as-salatu was-salamu alayka ya Rasulallah. You can say from, you can Aunt Falanin, from my mom, my dad, name that person, inshallah. And then we move a bit and we go to Abu Bakr Siddiq radiyallahu anhu and Umar al-Faruq radiyallahu ta'ala anhu. And we say, Assalamu alayka ya Khalifat Rasulillah. Or you can say, Assalamu alayka ya
Amir al-Mu'mineen, Abu Bakr Siddiq radiallahu anhu. Just for us, is make it easy. Assalamu alayka ya Amir al-Mu'mineen, Sayyidina Abu Bakr as-Siddiq radiallahu anhu. Enough. And if you can say more, Ya Saniyahu fil ghari wa rafiqahu fil asfar wa aminahu ala al-asrar, Abu Bakr as-Siddiq jazakallahu an ummati khairan. And then same you say to Assalamu alayk, a bit more towards forward, you say Assalamu alayka ya Amir al-Mu'mineen, Umar al-Faruq, Allazi azzallahu bil Islam. And the more you can add some adjective for him is good. Or just say Assalamu alayka ya Amir al-Mu'mineen, Umar ibn al-Khattab or Umar al-Faruq radiyallahu anhu, and say Jazakallahu khairan. We say no Jazakallah, you can say Jazakallahu khairan, because they have done so much for us. And then you can come back if the situation allows. Now there's so much crowd, the people are there, security will push you out. If you can come back again, then you should come to Rasulullah and stay there for a while. And if you know some other ways, close your eyes and try to get some fires. Yeah, tell your sheikh inshallah to how to stand in front of Rasulullah. They might give you some guidelines. So we should say, and all that time, every after namaz or প্রত্যেক নামাজের পরে যাওয়াটা বালা। আপনি বাড়তিবার যাওকা সময়ে দিয়ে যত বেশি দেখবে যাবো তত বেশি পরিচয় বোনা নেই। আর আল্লাহ নবীর সুন্নতে লিগিয়া তাহাদু তাহাবু, কিছু দিলে exchange gift with each other, you will love each other. You give something, our Prophet, if he used to give something, he will give something back. So when we say salam, he will give jawab. When he gives jawab if we make dua for him, he'll make dua for us. If he makes dua for us, that is so much for us. So after no matter how long we can stay, that's good. Then there's another place we can stay is called Riyadul Jannah. Our Prophet said, Ma baina baiti wa mimbari rawdatun min riyadil jannah, aw kama qala. Now the dalil is, sabol apna kunde hunchuni manush behesto gele baraibar, ila dalil nai. Duzokho gele baraibar dalil ase. Manush duzokho jaiba guna kharte kharte punishment over bade somoy aibo ein barai aiba. Musliman iman liye mara jain. Ar behesto hamaya halle baraibar ar kuno kotha hunchuni kundin apnara. Now we have not heard anybody saying that after you enter heaven, you will be chucked out. There is no dalil. However, we know anybody who enters hell after carrying out his time, because if a person misses one of salah, he have to stay in Jahannam for 80 hukbah, I think about 2.8 million years. And after that, for one waqt, if it's many waqt, multiply accordingly, a time will come, he will come out from hellfire. But anybody is honored to be entered, having access to heaven, Jannat, there is no evidence that they will have been chucked out again. So our Prophet said, this is Jannat. Do you believe that, my brothers? So Allah no because nikan behest, apna yakin ta behest ni. Amra yakin ta behest. When jarai ne namaz polla, zemon era behest namaz polse. Ar jo behest namne apna hamai jai. এখন যা শর্ত কিতা কন্ডিশন কিতা ইমান লইয়া মারা যাই আমরা তে নিশ্চয়ই আপনি বেহেশতি ইনশাআল্লাহ. So anybody enters Riyadul Jannah and they pray, and if they come out and they die with iman, one condition, they die with iman, because he managed to enter that place, somehow Allah Ta'ala will grant him Jannah. Allahu Akbar. And then there are some pillars. One is called Ustune Aisha. Now it's difficult to we will approach that place, so much crowded. So if you have chance to enter the Riyadul Jannah, don't stay there for on and on. Allow other brothers to have the chance. Someone might just come for one day and they are struggling to enter this place, and you are staying there for 8 days. Don't it's good to help the ummah of Rasulullah sallallahu alaihi wasallam. Give them chance. If you help someone, ihsan someone, you get virtue. Then after this Riyadul Jannah, if you can find Ustuni Aisha, our Prophet said to Aisha radiallahu anha and Sahaba Ikram that there's a place in Riyadul Jannah, if you make dua, it's instantly accepted. And Sahaba Ikram didn't have the courage to ask him which place is it. It was remained a mystery. So when he went and he told the same to Aisha radiallahu anha, and
She asked Rasulullah sallallahu. Now she was wife of Rasulullah. She had intimacy, close relationship, and she had the courage to ask him. And because of how we found this, and our Prophet showed Aisha radiallahu anha the place. And then nobody had the courage to ask her, and her nephew Abdullah bin Zubair radiallahu anhu, he asked Aisha radiallahu anha, and she showed him. And through Abdullah bin Zubair radiallahu anhu, we found as well. Because of Aisha radiallahu anha, we found this pillar where if you stand, they make dua, is instantly accepted. That's what the ustun, the pillar is named after her. Ustune Aisha radiallahu anha. And then ustune Hannana and Toba and so on. If we have the chance and time, then try to use this now, inshallah. And because this increases iman. We recall the incident. How do you get this? And then there's another masjid. You go to we should go for ziyarat of Hamza radiallahu ta'ala anhu for the Uhud, Battle of Uhud. Our Prophet used to go there every Thursdays. According to sources, he used to go Thursdays, Battle of Uhud for ziyarat. And according to sources, he used to go to Masjid Quba on Saturdays. And he said anybody goes to Masjid Quba, he gets sawab of 1 umrah. If you do Udu at his home and goes to Masjid Quba and prays 2 rakat salah, and he gets a sawab of umrah. And it doesn't have to be on Saturdays, any day, inshallah, ulama say, it's just applied. And then on Wednesdays, there's one narration that, the Battle of Ahzab, when those troops came to destroy the Muslims of that time, about 10,000, they gathered, and our Prophet made khandaq ditches. Salman al-Farsi radiallahu anhu gave this advice and to make ditches, and our Prophet, they saw the enemies outside waiting to attack and destroy Madinah Tayyibah. And our Prophet prayed on Monday, no answer came. Tuesday he made dua, no answer came. And Wednesday, after Zuhr, answer came from Allah Ta'ala. And he said, I will send a troop, something that no one have ever seen. It's in the Quran Sharif. And then after Asr, they saw this sign, the small dot in the sky, and then it becomes bigger and bigger. Time came that such a great storm came. It wiped away all the enemies and dispersed them in a way. It took them 1 month to go back to their cities and towns and homes. And the ulama and Sahaba Ikram, it was their practice every Wednesday, if they were in trouble or in need of something, they used to go after Zuhr and before Asr and pray there. And that is what that name, the masjid is called Masjid al-Ijaba, the mosque where dua is accepted. So if you have time, then go on Wednesdays after Zuhr and before Asr, go to the masjid. Many brothers and sisters are so much in need, and because of their family matters, because of financial matters, and children and so on. If you can make it with this niyat, this dua was accepted. Similarly, inshallah, have this yaqeen, and on Wednesday go there. May Allah Ta'ala accept your duas. While we're in Madinah Tayyibah, we should go to another place called Jannatul Baqi and visit the third Khalifa. Who is he? Usman radiallahu ta'ala anhu. And the Ahle Bayt, Fatimatu Zahra, Imam Hassan, the Abidin, the great Imam Malik, and about at least 10,000 Sahaba Ikram, they're resting in Jannatul Baqi. We make dua for them, because they done so much. Man lam yashkurin nas, lam yashkurillah. And show that we are showing gratitude and gratefulness to them by making dua for them. Because of them we found Islam. They passed on the Islam to us, and they have shown sacrifice. And we should listen that they sacrificed their life for Islam. We should go back, having this lesson from them, that we all should also sacrifice something for the deen, for Islam. May Allah give us tawfiq. And throughout the time we stay in Madinah Tayyibah, we should always be careful not to harm anybody, especially the neighbors of Ahl Madinah. When you're doing dealing, the ulama say, when you make dealing, don't bargain too much, don't upset them. And when you do dealing, just try to make dealing that we are helping the Ahl Madinah, mashallah. And of course, when we come back, we should come back and saying, oh Allah, we have not done anything, we could not do much, we have done so much mistake, and allow and forgive us, and try to make intention to come back again and again, and ask Allah that He allowed us to go to near Rasulullah sallallahu alaihi wasallam in dunya.
He gave us a chance to go to the people of Baqi. He gave me a chance to go near the Ahle Uhud. So Allah, in day of judgment, make me rise with Rasulullah sallallahu alaihi wasallam. You allowed me a chance to, Riyadul Jannah. Also Allah give me a chance to drink from the Abe, Kawsar, subhanallah bihamdi. So ask this kind of dua. May Allah give us tawfiq. I have taken enough time because, as you know, I'm not good at giving bayan. Because I was told, and just to get some, be part of this package, alhamdulillah, you are the Duyufur Rahman. You are the guest of Allah Ta'ala. Honorable, you are going towards Allah Subhanahu Wa Ta'ala. I will say one incident about Bayezid Bustami Rahmatullah and I finish. Inshallah, Shaykh here, he will continue. Now, Bayezid Bustami, he was a great awliya Allah. When he was young, his mom made dua because his mom was ill. At night, he wanted water. He was young. He went for water and he couldn't find. He went outside, desert land. He returned. His mom was asleep. And he stood there for a long time. When she woke up again, she saw him standing and she was crying because he showed so much adab and kindness to his mom, and his mom made dua for him. And that was the last part of night, Nuzul Rahmat time. And mother's dua, Allah, my brothers who's going with their mom or elders, try to get dua from your mom. This dua is never rejected. And she made dua, Allah make Bayezid Sultanul Awliya. And he did become Sultan Awliya. And his story about his Hajj, his Sheikh, as Abul Hasan Kharqani Rahmatullah, he said, go to Hajj. Before you go to Hajj, you stay in my Khanaqah, stay in my company for 1 year. Do mujahada, do riyazat, control your eyes, control your tongue, and clean your heart. Do the spiritual exercise, uplift, elevate spiritually. Go close to Allah Ta'ala. Do extra nawafil, as Allah Ta'ala says, through nawafil, that a man can go so close to Allah Ta'ala that his hand becomes Allah's hand, his eye becomes Allah's eyes. Allahu Akbar. So he will not go against Allah Ta'ala. So attain the darja ihsan as much as possible through excessive ibadat. For 1 year. Then he went to Hajj. When he came back from Hajj, he was asked by his Sheikh, how did your Hajj go? And he said, I went to Hajj. I saw Kaaba, I saw Muzdalifah, everything. And he didn't say anything else. No, your Hajj is not a haqiqat. The Hajj is not there. So he stay 1 more year and do more extra nafal ibadat, more riyazat, more mujahada, and gain mushahadas more. And after 1 more year, 2 years, he went again for Hajj. My brother, as I said, Hajj Mabrur, to go to Hajj, go to Jannah and take 400 people is not easy task. So he went second time after 2nd year of hard work. And then when he returned, he was asked again to give his report of Hajj. He said, I went to Hajj. I did the mushahada of Allah Ta'ala. Now I also saw other thing. No, your mind was diverted. No, Allah and dunya. No, you stay 1 more year. After finally this year, 3 years of hard work. Can you imagine? Bayezid Bustami, his heart is so clean. Even then he was asked to clean more heart and open the eye. The eye of firasat, the mushahada. My brother, levels. We are not going through the direction nowadays. We are deprived of sunnah and nawafil. There was so much. Imam Abu Hanifa used to see after people washing their hands, he could tell this person to his hand what kind of guna he done. His eyes, the kashf, he was opened so much for them. So after 3rd year he came back and he said, wherever I went, I managed to observe Allah Ta'ala. So his light, his sifat, he was reflected. Okay, I had the mushahada, only Allah was with me. Wherever I turned, it was Allah. Allah, aynama tuwallu, fasamma wajhillah. Wherever you turn, Allah is there. This came a reality for him. Wherever he went, thus he said, now, this Hajj was your Hajj. 100%. Haqiqat Hajj was there. Allahu Akbar. This is the inspiration for us. Of course, we cannot manage to reach that level like Bayezid Bustami, but we can make effort. We can try. Now is the best time, my brothers and sisters, before we go on to this long, spiritual, epic journey of our lifetime, let us prepare physically and spiritually. May Allah give us tawfiq. Wa akhiru da'wana
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে এখন আপনারা সামনে আপনারা সবার পরিচিত, আমরা জানেন বাংলাদেশের খুব বড় বুজুর্গ আসলা তাইনোর ইন্তেকাল হয়েছে হজরত শেখ খাইতার সাহেব রহমতুল্লাহ আলাই। তেনার সাহেব দাদা আমরা হোলি মক্কার এবং আবি ট্রাভেলসর খুব জড়িত তাই আসেন, তাইনও সফরত যাইবা, তাই এখন আপনার সামনে জরুরি কথা বলতে বল হজর ব্যাপারে তাই পেশ করবা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير زاد التقوى واتقون يا أولي الألباب. قال النبي صلى الله عليه وسلم: الحج عرفة، أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم: كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. محترم مكرم علماء کرام، আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আল্লাহ তাআলা এই বৎসর আরফার ময়দানও সারা দুনিয়ার মুসলমান অকলের পক্ষ থাকি কিছু প্রতিনিধি, কিছু মেহমান অকলরে আল্লাহর মেহমান বানাইয়া আরাফার ময়দানও নে রাখুক। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি যে আমি আমার নিজে হজ যাইরাম, এই আকীদা কিন্তু খুব খারাপ। আল্লাহ তাআলা আপনারে এই বৎসরের লাগি গোটা পৃথিবীর মুসলমান সকলের পক্ষ থাকি ডেলিগেট হিসাবে, মেহমান হিসাবে এই বৎসরের লাগি কবুল করিয়া নেরা সারা উম্মতে মুহাম্মদের লাগি আপনি দোয়া করতা। যত সময় পর্যন্ত আল্লাহ তাআলা আপনারে আল্লাহর ঘরের মেহমান বানাইছেন না, তত সময় পর্যন্ত বাইতুল্লাহ শরীফ পৌঁছা অনেক কঠিন। হযরত শেখ মাওলানা আব্দুল কাহার সাহেব দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিস, আমি দীর্ঘ 2 ঘন্টা তাদের বয়ান শুনছি। মক্কা শরীফ এবং মদিনা শরীফ সম্পর্কে তাই যে আলোচনা করিলিছেন, আদবের দিকে আলোচনা করছেন, মাসলার দিকে আলোচনা করছেন। আমরা যদি হজের সফরে লাগি রওনা দিয়ার মকসুদ করিলি, উদ্দেশ্য করিলিছি, এখন হইল মক্কা শরীফের আদব এবং মদিনা শরীফের আদব রক্ষা হইল আমরা লাগি জরুরি। কারণ এমনি তো বালাউ আসলাম, এখন যেহেতু আল্লাহ মেহমান বানাইয়া আল্লাহর ঘর নিছেন গি, যাতে আমি আবা হে বিয়াদব না হইয়া আই। হযরত মাওলানা আপনারা সামনে কইছেন
একটা হইলে হজ্জে মাকবুল আর একটা হইলে হজ্জে মাবরুর। হজ্জে মকবুল হইল আপনি হজ গেছেন, কবুল হইছে, পিছে দি কিতা আইলো না আইলো এই কথা জানার বিষয় নাই। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আপনি যে সময় আরাফার ময়দানের মধ্যে উকুফ যাইবাগি, সূর্য অস্ত পর্যন্ত আরাফার ময়দানে থাকি যাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল হাদিসে কুদসি, যেটা কোরআন শরীফ সমতুল্য, যে আরাফার ময়দানে যে উকুফ করিলিবা তানের জিন্দেগির আর কোনো গুনাহ খাতা থাকতো না। একটা জিনিস আপনারা খেয়াল করেন, যেন তিরমিজি শরীফের হাদিস বাবুস সালার মধ্যে কেউ যদি আটলান্টিক শব্দ কিন্তু হাদিসও নাই, পরে ফেস লাগি যায় অনেক সময়, আটলান্টিক মহাসাগরও পড়ে গেছে, জাহাজ ডিস্ট্রয় হয়ে গেছে, ভাঙ্গি গেছে, জাহাজের তক্তার মধ্যে দরিয়া একটা বাচ্চারে উপরে রাখছে, আর তক্তার দরিয়া দরিয়া কোনো মন্তে সাঁতার কাটের আটলান্টিক মহাসাগরের মধ্যে। এমতা অবস্থায় যদি কেউ বুঝতে পারেন যে কোনো নামাজের ওয়াক্ত অতিক্রম করে, তাহলে ইশারায় পানির মধ্যে তাই নামাজ আদায় করতে হয়, বা নতবা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নামাজের এত তাকিদ। অথচ দেখা যায় আরাফার ময়দানের মধ্যে মাগরিবের নামাজ আপনি পড়তে পারতা নাই, সেনে পড়তাম না। নামাজ সম্পর্কে এত কট্টর মাসলা আর এত দামি ইবাদত হইল নামাজ, অথচ আপনি মাগরিবের নামাজ আরাফাত আদায় করতে পারতেন না। মুফাসসিরিনে কেরাম হলে লেখছেন, কোন নতুন বেবির উপরে নামাজ ফরজ হয়নি সাহাবহল। একটু মাতোকে, আমরা তো সব সিলেটি নানি। নতুন জন্ম নিছে বেবি, লন্ডন হসপিটাল, এই বাচ্চার উপরে নামাজ কোনোদিন ফরজ হয়নি। আর জোরে মাতোকে ফরজ তো হয় না। আচ্ছা, আল্লাহ তাআলা যেহেতু আরাফার ময়দানে আপনারে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, নতুন বেবির মতো নতুন জন্ম দিয়েছেন, আপনার উপরে আর নামাজ নাই। এখন নামাজ কোন সময় আইব? যখন আপনি মুজদালিফাত যাইবাগি, মুজদালিফাত যেহেতু গেছেন কি, তাইলে বোঝা গেল বেবি আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন মুজদালিফাত গিয়ে আজান হইব, আজান হইব, মাগরিবের আজান হইব, আজানের পরে আপনি মাগরিবের নামাজ পড়ব। বিশিষ্ট মুহাদ্দিসিন বুয়াত আছেন, আরো বুজুর্গ হল বুয়াত আছেন, ওলামা হল বুয়াত আছেন, মাগরিবের নামাজ আপনি কাজা নামাজের রেখাত বানতানি, অথচ নামাজের ওয়াক্ত গেছে কি কাজা বানতানা। নয়া বেবির লাগি কোনো হাদিস, কোনো মাসলা, কোনো ফতোয়া প্রযোজ্য নয়। এখন আপনি খারাউকা মাগরিবের নামাজ আদায় করুকা, এর বাদে ঈশা আদায় করুকা, এবং ঈশার ভিতরে পড়া লাগবে। আল্লাহ তাআলা আরাফার ময়দানে নেওয়ার পরে আমরা মাফ করে দেওয়ার আল্লাহ তাআলার ওয়াদা আছে। হোক আলহামদুলিল্লাহ। এখন আমরা খেয়ে কিতা করছি না করছি এটা ব্যক্তিগত ব্যাপার, এইগুলা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হইল যে আল্লাহ তাআলা আমারে কইছেন মাফ করিয়া দিবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত গুনাহ হোক, গুনাহ মাফ করার মালিক হলো একমাত্র আল্লাহ। আরো জোরে হোক কাকে? আল্লাহ। কোরআন শরীফের মধ্যে আপনারা বারবার দেখবা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সুপার পাওয়ার। আল্লাহ তাআলা যদি একবার কই দিতে আমি সুপার পাওয়ার, এনাফ আছিল, যথেষ্ট আছিল। বারবার ও কারণে কইছেন আমার বান্দা বারবার ভুল করব, বারবার আমি তারে মাফ করিয়া দেওয়ার শক্তি রাখি। হোক সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ ইকান নাই যে আমি অবস্থা গিয়ে আইয়া যা খুশি তা করব। হযরত মুহাদ্দিস সাহেব আব্দুল কাহার সাহেব ফরমাইছেন যে চেঞ্জিং আইতে হইব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন হলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, হজ কবুল হইছে, এটার পরিচয় কিতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যার জীবন চেঞ্জ হইছে, পরিবর্তন হইছে, পরিবর্তন হইছে, বুঝা গেল তার হজ হইছে। আল্লাহ মাফ করতা, পয়লা দিন গিয়া উমরা করিও, সেলুনো গিয়া উমরা করা তো শেষ হইল, আমরা খুব খুশি থাকি উমরাটা শেষ হইছে, এর বাদে সেলুনো মাতার লগে বাকি সব শেষ। এই সম্পর্কে মুহাদ্দিস সাহেব হুজুরে কইবা ইনশাআল্লাহ। বাংলাদেশের বিশিষ্ট শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব, আমরা যে তান্ডে পাইছি তানের জবান থেকে কিছু কথা শুনতাম পারমু, তশরিফ আনবা, এটা সম্পর্কে তাইন কইবা। এখন
আল্লাহ তাআলার ওয়াদা আছে আমরা মাফ করিয়া দেওয়া, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে যার হজের পরে পরিবর্তন দেখা যাইব তাইনার বোঝা গেল হজ কবুল হয়েছে। হজ কবুল হওয়া এক জিনিস আর মকবুল হওয়া আর এক জিনিস। মকবুল হইল খানায়ে কাবা আপনার জীবনে আর প্রার্থনা হোক সুবহানাল্লাহ। প্রত্যেক বৎসর যদি আপনার খানায়ে কাবা আপনার ডাকিলায় তাহলে আপনি মকবুল হইলেন আমি আল্লাহর কাছে। আমরা কিন্তু ইন্টেনশন হইল যে হজ ফরজ হইছে একবারও যাইগি গিয়া হজ খান করিয়া আই বাবা এটা একটা ফরজ। আর আলিম হলে কইন হাদিসও আছে যে যদি অবস্থা থাকে, টাকা পয়সা থাকে, সফরের ব্যবস্থা থাকে আর হজ করি না ইচ্ছা করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রসুলে ফরমাইবা তুমি ইহুদির দলে যাও আর খ্রিস্টানের দলে যাও, আমি বদার করি না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি এই কথা কই দেন শাফিউল মুজনাবিন, তাহলে আর কোনো রেহাই নাই। আর কোন হাদিসে তো আরো শক্ত কথা আছে। তো আপনি কর্তব্য আদায়ের লাগি যাইতা না, আপনি যাইতা যে আল্লাহর মকবুল হইয়া আইতাম আর পিছে দি যা করছি সম্পূর্ণ শেষ। কিতাবের মধ্যে লেখছেন ফাজাইলে হজের মধ্যে, যখন আপনি হজের সফর রওনা দিবা, রওনা দিয়া ও পাও রাখলা, বাম পাওর মুরা উঠাইবার আগে আগে আল্লাহ তাআলা আপনার জিন্দগির সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিলেন। আমারে আলোচনার দিকটা বেশি হইছে সফর, আর হযরত মাওলানা আব্দুল কাহার সাহেব সব দিক কইলিছেন। সফর হইল বড় সাংঘাতিক জিনিস। আসসাফরু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সফরে কোন সময় জাহান্নামের আগুনের লগে তুলনা দেওয়া হইছে। আবার কোরআন শরীফের মধ্যে কওয়া হয়েছে কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের উপরে ভ্রমণ করো। সফরের নিজস্ব আদব রয়ে গেছে। আমি আমার ওয়ালিদ সাহেব হযরত শেখ কাতিয়া রাহমাতুল্লাহ আলাইহির লগে 79 তখন শুধু হাফিজি শেষ করছি আমি আর আমার বড় ভাই, আমরা আমার আম্মা সহ তো আইসি মক্কা শরীফ। এই সময় যে কি অবস্থা আছিল, এখন তো সবটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি হজের সফরে যাওয়ার সময় আগে আপনার যে ওলা চুলা নেওয়া লাগতো লগে, ও তেল সবটা মক্কা শরীফ পাওয়া যাইতো, আর ডাইল আনিয়া এর বাদে যারা মুরব্বিয়ানে কেরামিনো আসেন আগে হজ করছেন, এরপর টেমুটি কোনো মতে ডাইল রাইন্দাও খাইলিতা, আর খানার কোনো ব্যবস্থা নাই। আর আরামের জায়গা আছিল একমাত্র হেরেম শরীফ। হেরেম শরীফের ভিতরে ও যে প্রথম কতখান জায়গা তুর্কি মসজিদ যেটারে কইন ও অংশটা আছিল, বাকি অংশ এক্সটেনশন হয়েছে বাদে। তো ও জায়গার মধ্যে কিছু ফ্যান চলতো, তো সকল গিয়ে অনুভূতি থাকতো, আরামের লাগে অনুভূতি থাকতো। আর রুমের ভিতরে গরম পানি টানি নাই, সবচেয়ে ভালো আছিল ওখান। এখন তো আলহামদুলিল্লাহ খুব সুবিধা হয়েছে, হোক আলহামদুলিল্লাহ। কিন্তু যেমন সুবিধা হয়েছে এমন খতরাও হয়েছে। হেরেম শরীফের সীমানার ভিতরে হযরত মুহাদ্দিস সাহেব কইলিছেন যে একটা সোয়াবের নিয়ত করলে 1 লক্ষ নেকি পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আপনি যদি একবার খালি করেন সুবহানাল্লাহ, 1 লক্ষ বার সুবহানাল্লাহ হওয়ার সোয়াব। হোক সুবহানাল্লাহ। অথচ রুমহলের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, রিমোট আছে 30-35টা চ্যানেল আছে। আর আমরা হাজি সাহেব হল হেরেম শরীফ থেকে নমাজ পড়িয়েও বাড়াই আইও চ্যানেল আসতে, হয়তো বা আপনারা এটা করতে নাই বা আপনারা ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য নাই। তো কারণ ইনো গেছি আমি হজের এক সফরও, আর এখানে যারা যে 2 ট্রাভেলসের হাজি সাহেব হল বুয়াত আছেন বা অন্য ট্রাভেলসের হইতে পারেন, এই সফরটা মাত্র 21 দিনের। 21 দিনের সফরের ভিতরে আপনার এই পুরা সফরটা কাটতে ইবাদতের মধ্যে। হোক আলহামদুলিল্লাহ। আপনি গড় থেকে রওনা দিতা কিলা, গড় থেকে আপনি রওনা দিতা খুব কম সামানা লইতা লগে। সামানা এক সময় তো আমি কইলাম সামানা দরকার আছিল, সিরা গুড় নেওয়ার দরকার আছিল। এখন এটার দরকার নাই। আপনার সিরার দরকার পড়লে হোটেলের ওয়েটার কইলে হে বালা সিরা আইনে আপনারে দিব, ফ্রেশ সুন্দর সিরা, গুড়, এরপরে আপনার ফান সবটা হলো পাইবা, একবারে বিজা সুপারি, কাঁচা সুপারি, হুকনা সুপারি। সেহেতু ইটা নেওয়ার তো আর জরুরত নাই। আপনি কিতা লইতা একবারে জরুরি হলো 2 সেট এহরাম লইতা। সাহাব হল কিতা লইতা 2 সেট এহরাম। সেনে 2 সেট লইতা। 1 সেট এহরাম আপনি প্লেনের মধ্যে যদি খুদানা খাস্তা প্লেনের বাথরুমের মধ্যে পেশাব করতে যদি কোনো সিটাটিটা পড়ে যায়, তে আপনি এহরামটা চেঞ্জ করে নিলা। 2 সেট এহরাম হইল জরুরি।
একটা গামছা বা যারা টাওয়াল ব্যবহার করার অভ্যাস আছে, আর লঙ্গি সেহেতু আপনি যেহেতু ঘুমাইতা, আর আমার হিসাব মতো আরো 2 সেট কাপড় লইলেও আপনার হয়ে যায়। কারণ একটা পাঞ্জাবি একটা পাজামা, একটা পাঞ্জাবি একটা পাজামা যদি লইলেন বস, আর বেশি কিছু জরুরি নাই। ওগুন লইলা এবং ব্যাগটা লইবা মোটামুটি একটা 60 বস্তার ভিতরে। এত বড় ব্যাগ লই নাকি যে জেদ্দা গিয়ালে হাজি সাহেব একবারে পেরেশান হয়ে যান ব্যাগ টানতে টানতে। ব্যাগটা হইতো একটা বাটের ভিতরে থাকতো, যাতে যে কোনো মুহূর্তে যাতে আপনি ব্যাগ লইয়া লগে লগে রওনা দিলাইতে পারেন। এর একটু পিছে যাই, আপনি যখন ঘর থেকে রওনা দিবা, ঘর থেকে রওনা দেওয়ার আগে আমরা পুরুষ লোক ওই আর মেয়ে লোক ওই যতটুকু আমরা সাফ সাফ পরিষ্কার করা দরকার আমরা সকলে করতাম। এর বাদে খুব বালা করে গোসল করতাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে সহিহ হাদিস শরীফে আছে দলিল সনদ সহ আল্লাহ রসুলে বডির মধ্যে আতর লাগাইছেন। এহরামের উপরে লাগাইতে পারবা, এটা এহরামের নিয়ত বানবার আগে। এহরামের নিয়ত যে সময় বান্ধি লিবা এই সময় আপনি আর বডির উপরে এটা ব্যবহার করতে পারতা না। এরপরে আর একটা লাগেজ হয়তো আপনার লগে থাকতে পারে, এটা আমরার পক্ষ থেকে তো কোনো বাধা নাই, বা এত বড় লাগেজ হওয়া ঠিক নাই যে লাগেজটা আপনি নিজে ক্যারি করতে পারেন না, ওলা বাটে বুটে থাকতো। আর হাতের ব্যাগটা হইলো জরুরি, কারণ এখন সাধারণত দেখা যায় হাজি সাহেব হজরাত হলে আইও জিকাইবা ভাই আমার হোটেল কতখান দূর, কিন্তু আফসুস এই সফর হইল আপনার আশিকানা সফর, এই সফর হইল আল্লাহরে পাওয়ার সফর, এই সফর হইল আল্লাহর মারিফত আপনার দিল হাসিল করার সফর। ও 3 জিনিসের সফর হইল এই সফর। কিন্তু দেখা যায় সাধারণত আমরা এখন কোরআন শরীফ লগে নেই না, আর মক্কা শরীফ যে কোরআন শরীফ হল তারা রাখেন, এই সাফার কোরআন শরীফ আমরা সকলে পড়তাম পারি না। আমি সাধারণত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে কয়বারও নিশ্চয় এই দিকে দেখছি আমরা আজি সাহেব হল বেশি খাসা। আমি আপনারা কাছে করজুরে অনুরোধ করবো যে এখন কোরআন শরীফ লইবা। আপনি জেনে যাই উলামায়ে কেরাম হলিনা আছেন আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় জিকির হইল তিলাওয়াত, কোরআন শরীফ তিলাওয়াত করা। আপনি বাইতুল্লাহ শরীফও গিয়া বইয়া বইয়া আসরের নামাজ পড়ি আর গোড়া আবার দরকার নাই, অন্য বইয়া তিলাওয়াত করুকা, মাগরিবের পরে তিলাওয়াত করুকা। এই জন্য একজিল কোরআন শরীফ লইবা যে কোরআন শরীফ আপনি পড়তে পারেন। আর কোনো বাইর যদি কনফিডেন্স থাকে যে আপনি এই মক্কা শরীফের ইনো যে কোরআন শরীফ হল তোয়া থাকে এটা আপনি পড়তে পারেন, তাহলে অসুবিধা নাই, কোনো বাধা নাই। আমরা মা বইন হলে কিছু চাব হলে তো আজকালকে একবারে ডালা অভাবে কইলাইন যে অজিফা পড়া ঠিক হইতো নাই, জানি না কোন থিওরির থেকে মাতইন, তো এদিকে আমার যাওয়ার উদ্দেশ্য নাই। মা বই নকলে আপনারা অজিফাও লইবা। অজিফা মানা হইল কোরআন শরীফের যে ছোট ছোট কিছু সূরা আছে ও সূরাগুলার একত্রিত করা, আর কিছু নাই। এই সূরাগুলার একত্রিত করা একটা ছোট ব্যাগ করিয়া নেওয়া সম্ভব হয়। মা বই নকলের ব্যাগের মধ্যে কোরআন শরীফ লগে রাখবা, তাসবিহ লগে রাখবা। এখন আপনি রওনা দিলা গড় থাকি গোসল উসল করিয়া, এহরাম হযরত মাওলানায় কইয়া গেছেন আপনি গড়ও বানতে পারবা, প্লেনও বানতে পারবা, কিন্তু জেদ্দা লামিয়া বানলে আপনার উপরে দম আইব। তে যদি ঠান্ডার লাগে আপনি গড় থাকি বান্ধন না, তে আপনি এয়ারপোর্ট গিয়েও বান্ধুকা, অসুবিধা নাই। আর না হইলে আপনি প্লেনও বান্ধুকা, প্লেনও মিকাতও যাইবার আগে তারা কই, অথবা আপনার লগে যারা থাকবা হজের সফর সঙ্গে তারাও কইবা। আমি একটা আন্দাজ দিলাই যে প্লেনটা 2 থেকে 3 ঘন্টা ড্রাইভ হওয়ার পরে আপনি আস্তে আস্তে উঠিয়ে আপনার সিটের মাঝে আপনার এহরাম খান বান্ধি লিলা, উপরের এহরাম পিন্দি লিলা। মুরব্বী মানুষ বা যে কোনো মানুষ ঠান্ডাও লাগতে পারে, তো এহরাম খান আপনি পিন্দি লিলা আর আপনার ও বাকি জিনিস আপনার ও আতের ব্যাগের মধ্যে হারাই দিলা, আর আপনার এহরাম আপনি পিন্দি লিলা। এহরামের লগে আপনার স্যান্ডেল ওটা পিন্দি লিলা, 2 ফিতার স্যান্ডেল, আর বাকি আপনার যে জুতা পিন্দু আছে ও জুতা খান আপনার ব্যাগও হারাই দিলা। যদি কোনো সাবের ডায়াবেটিক্স থাকে, বেশি প্রেসারের ঔষধ খাওয়া জরুরি থাকে, তাহলে আপনার মানে জরুরি ঔষধগুলোও ব্যাগের মধ্যে লইবা। হিজে লাগেজ যেটা, এই লাগেজটা তো আপনি পাইবা গিয়া জেদ্দাত, খুদা না কাছতে আপনার প্লেনে প্রেসার হাই হয়ে গেল, তা আপনার এই ঔষধগুলা, আপনার জরুরি ঔষধগুলা ব্যাগের মধ্যে লইবা। আর যেই মুহূর্তে আপনি এহরাম বান্ধি লিলা, এহরাম মানে নিয়ত করি লিলা হজের,
কিছু জিনিস আপনার লাগে হারাম হয়ে গেল, এটা বিস্তারিত হইছে। এহরাম বান্ধা মানে হইলো আপনি যে সময় এহরাম বান্ধিলি বা এহরাম বান্ধিয়া ব্রিটিশ এয়ারওয়েজে যারা যায়রা এইনতেন খারাইয়া নামাজ পড়ার সুযোগ হয়তো নাও দিতে পারে, তো সৌদি এয়ারলাইন্সও তাইনতেন ফিসেদি কিছু জায়গা রাখেন, একটা সুযোগ থাকে। তবে আমরা ওলামায়ে কেরাম হলে কইন ভাই একটা প্লেনের ব্যাপার, সব একলগে খারাই গেলায় নামাজ পড়তায়, এটা একটু অসুবিধা। তো আমি মনে করি যে আপনি এই নিয়ত বানবার লাগে যে 2 রেখাত নমাজ নফল আছে, এই 2 রেখাত নমাজ আপনি গড়ে পড়িয়া যাও কি বা এয়ারপোর্ট গিয়ে পড়ি লুকা। কারণ প্লেনও একলগে যেমনে খালি তারা এলান করলো যে আমরা মিকাতো আইছি, এই একলগে সব হারাই গেলা। এটা ডিসিপ্লিনের অসুবিধা আছে, আর প্লেন অনেক সময় জাখরানির থাকে, অনেক সময় প্রতিকূলতা থাকে। এই কারণে আমরা ও 2 রেখাত নমাজ আমরা চেষ্টা করতাম হয়তো এয়ারপোর্ট পড়ি লিতাম, আর না হইলে হয়তো গড়ে পড়িয়া যাইতাম কি। সাহেব হল খেয়াল করছেন নি? এখন যে সময় আপনার এলান হইলো যে আমরা মিকাতো আইছি, তারা ইংলিশও কইন, ব্রিটিশ এয়ারওয়েজও তারা কইবা, নতুবা যারা থাকবা তারা কইবা আপনি কাপড় 2 খান পিন দিয়া একবারে 2 কাপড় ব্যতীত আর কিচ্ছু থাকতো না, সুজা বাংলায় বুঝিলুকা। কিন্তু আমরা মা বইন হলের সম্পূর্ণ কাপড় জাগাত থাকতো, তাইন প্লেনও এহরাম বানতে পারতো না, এই সুযোগ নাই। তাইন যে কাপড় পিন দিয়া যাইবা এই কাপড়টা গরো পিন দিয়া যাইতা কি নিয়ত বাদে করলে অসুবিধা নাই, তবে মিকাতের আগে কাপড় তাইন পুরা পিন দিয়া উন্দিয়া গেলাগি। আমরাও আমরার কাপড় যে মিকাতের এলান দিল, আমরা কাপড় ফিন্দি নিলাম। আচ্ছা, কাপড় আমরা ফিন্দি নিলাম। কাপড়ের লগে আমি তো কইলাম, আগেও কইছি, হযরত মাওলানা সব কিছুরে আটাইয়া আনিলিছেন, কাপড়ের লগে নিয়তের সম্পর্ক নাই। নিয়ত হইল আপনি যে সময় নিয়ত বান্ধা যে সময় সকলে আমার লগে কইলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর একবার সুন্দর করে হোক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করিয়া ও লাব্বাইকটা মেহেরবানি করে শিখিলিবা। বাকি যে অনেক দোয়াও হল আছে, অনেক দোয়া অনেকের পক্ষে মুখস্থ করা সম্ভব নাই, ইলা মেমোরিও তো রইছে না। তো বাকি আপনার গ্রুপের লগে যেন থাকবা তাই দোয়া পড়লে আপনি লগে লগে ওটার কপি করবা, আর হিকিলিতে পারলে তো আলহামদুলিল্লাহ। আর অনেক বই লইলিও, বই তুয়াফের টাইমে বই রাখা অনেক কষ্টকর হয়ে যায়, যেহেতু জান লইও আল্লাহ আল্লাহ পরে। তো বই যাই হোক বই রাখতে পারবা, এটা কোনো অসুবিধা নাই। এখন আপনি লাব্বাইক একবার পড়া ওয়াজিব আর 3 বার পড়া সুন্নত। যেই মুহূর্তে আপনি লাব্বাইক পড়ি লিবা তখনই আপনার হজের নিয়ত স্টার্ট হয়ে যাব। আমরা এই কারণে সকলেও সম্ভবত হজ্জে তামাত্তুর লাগি যাইরাম। তো তামাত্তু হইলে আপনি এই উমরার নিয়ত করবা। 3 বার লাব্বাইক পড়া, একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নত। যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়বা, কারণ দুরূদ শরীফ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে মকবুল হয় না। সবচেয়ে বড় ইবাদত হইল কোনটা? নামাজ। জুরে কোকা সাহাব হল নামাজ। এই নামাজের মধ্যে সালাম ফিরাইবার আগে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ার বাদে আল্লাহ কোন যে এবলা তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এখন আমার হাবিবের উপরে দুরূদ পড়লিছো, এবলা যালামতু নাফসি কইলে ওটা কবুল হইব। কোকা সুবহানাল্লাহ। যে কোনো ইবাদতের লাগি শর্ত হইল দুরূদ শরীফ। আপনি লাব্বাইক 3 বার পড়বা, এরপরে দুরূদ শরীফ যেটা আপনি পারেন ওগু পড়বা, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বা, ফরিয়া এর বাদে দোয়া করবা। ও দোয়া হইল পয়লা পয়েন্ট হইল কবুল হোক সুবহানাল্লাহ। ইহরামের লগে লগে নিয়তের লগে লগে যে দোয়া করবা ও দোয়া আল্লাহর কাছে কবুল হইল 1 পয়েন্ট। এরপরে প্লেন গিয়া নামলো, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর
আমরা একবার বা দুইবার লাভবাহিক পড়ার বাদে আগলো নিরাই সিরাই বই থাকি। এটা যত বেশি পড়বা, যত বেশি পড়বা, যত বেশি পড়বা, তত বেশি জাহান্নাম দুজক আপনার থেকে দূর হইব। সুবহানাল্লাহ। আর হাজি সাহেব হলের ফজিলত, হাজি সাহেব হলে যে সময় এহরাম পিন্দা রওনা দেন, আল্লাহ তাআলা ফেরেশতা হলো তার তোমরা খারাইয়া খারাইয়া তার ইস্তেকবাল করো। সুবহানাল্লাহ। আচ্ছা, এর বাদে তোমরা খারাইয়া খারাইয়া ইস্তেকবাল করো। এর বাদে আপনি গিয়া জেদ্দাগে প্লেন নামলো। জেদ্দাগে প্লেন নামার বাদে সব তো একলগে বাসে যাইতে পারত না, আগে যাওকা পিছে যাওকা, কিন্তু ও কিতা রুমও গিয়া সকল এক হইবা। ইলা কেউ লাগে কেউ অপেক্ষা করা জরুরি নাই, আপনার ব্যাগ আপনি লইবা। ইলা যদি ভাবেন যে আমি যে ট্রাভেলসের লগে আইছি, প্যাকেজের লগে আইছি, তারা আমার ব্যাগ নিবা, এটা ঠিক হইতো না। আপনি আপনার ব্যাগরে ক্যারি করবা। আপনার হাতের ব্যাগ খুব সাবধান। এমিগ্রেশন করলা, এমিগ্রেশন করিয়া বারানির বাদে অন্য আরেক জায়গার মধ্যে টিকেট দেয় তারা, বাসের টিকেট, আপনার ড্রাফটটা অন্য রাখি লিব। ড্রাফট রাখি লাগ, আপনার টিকিট দেওয়ার পরে আপনি পাসপোর্ট হাতে লইলা বাড়াইলা। বাড়াইবার সময় ঠিক ও মুখের মধ্যে দেখবা সবুজ কাপড় পিন্ধ কিছু মানুষ, তারা আপনার বড় লাগিস টাইনা নিবাগে সারি দিবা। এটা খেলে সারি দিবা, এটা টাইন টাইন নিয়ে যে জায়গা নিয়ে রাখেন, এই জায়গা আপনার মুআল্লিমে জানেন। এটা তারা জুড়েও নিয়ে গিয়ে এক ধরনের, যারা হাজি সাহেব হল গেছেন আগে জানেন। তো এটা নিয়ে তারা ইউরোপিয়ান এরিয়ার মধ্যে রাখেন, অন্য গেলে আপনি পাইবা। এর বাদে বাড়াইলা, বাড়াইয়া সব একত্রিত হইয়া আপনার ব্যাগ, হাতের ব্যাগ খুব সাবধান। হাতের ব্যাগ আপনার হাতও রাখবা, অন্য কেউরে দিবা না। অন্য কেউরে দিলে ইলা গত 3-4 বছর আগে দেখা গেছে এন কইছেন আপনি আমার ব্যাগ রাখো কইয়া তাইন গেছেন কি আস্তা খেয়ে উলি লাগাইছেন, এই আমরা বাসও যাইতাম কি তাইন তানের ব্যাগ জায়গা তুইয়া গেছেন কি, এখন আর ব্যাগ পাওয়া যায় না। এখন আস্তা বাস খারা তাদের ব্যাগের লাগে। আপনি আপনার ব্যাগের হেফাজত আপনি করতা, গ্রুপে বা আপনার কোন টেবিলস এটা করতো না। আর যদি কইনো তাইন তাইন করবা, ঠিক মিশা কথা। এত সব মানুষের ব্যাগ তাইন তাইন লুক আফটার করে লিবানি, আপনি আপনার ব্যাগের হেফাজত করবা। এরপরে বাসের খান্দাত গেলাক, কিন্তু একটা কথা খেয়াল রাখবা যে রাস্তার যাতে আপনার কোনো নমাজ ফৌত না হয়, নমাজ যাতে সারা না হয়। এমন বেকিয়াল ওই আমরা এক ফরজ আদায় করতে গিয়ে আরো গুরুত্বপূর্ণ ফরজ আমরা সারি দিই, নামাজ যাতে আমার ঠিক থাকে। জেদ্দা গিয়া যে সময় আপনার বাসের খান্দাত আপনি খারাইবা, ও আপনার লগে যে মুআল্লিম আছেন তাই আপনার পাসপোর্ট নিবা এবং আপনার লাগেজ যে জায়গাত ওখান থেকে কালেক্ট করিয়া আনিয়া আর এক জায়গাত সকল বইবা। বওয়ার বাদে আপনি ইস্তেঞ্জা ওযু টজুর দরকার হইলে আপনি যাইবা, আপনার লগে টিস্যু রাখবা। কারণ জেদ্দা এয়ারপোর্টের বাথরুমের মধ্যে কোনো টিস্যু নাই, সেহেতু আপনি টিস্যু রাখবা, আপনার এটা হলো বহুত জরুরি জিনিস। এর বাদে তাইন পাসপোর্ট লইয়া যাইবা, গে মুআল্লিমের কাউন্টারে পাসপোর্ট জমা দিবা, অনা তাইন স্টিকার একটা লাগাইবা, স্টিকার লাগানোর পরে আবার আইনা আতো পাসপোর্ট দিবা। ইনো দেখবা এক বড় মজা, ওয়ারলেস লইয়া লইয়া ছোট ছোট বাচ্চান কতবিল বাদে বাদে 1 2 3 4 5 আপনি কইবা এটা কিতা শুরু করছে এরা, আবার লাইন ধরায় আগুয়ায় করলাম, এটা কিচ্ছু করার নাই। এই সম্পর্কে হযরত মাওলানা আব্দুল কাহার সাহেব কইলিছেন, আমি সবরও আছি। উতুত গুনি বাইয়া নকল আইয়া কত সময় বাদে সুজা করো, আরো জন বই থাকো, কিচ্ছু করার নাই। এটা যদি আপনার কোন গ্রুপ লিডার এখন ইনো আমার হাত আছে, মিথ্যা কথা, এটা কোনো কেউ রাত নাই। এরপরে আপনার সুজা হইয়া বাদে বাসও উঠলা, বাসও উঠার সময় আপনি বালা করে খেয়াল করবে আপনার লাগেজ উঠেননি, আপনার লাগেজ উপরে উঠলো। এর বাদে বাসও উঠার সময় ঠিক বাসের মুখের মাঝে ওখানে তাইন আপনার পাসপোর্ট রাখি লিবা। এই পাসপোর্ট আপনার হাত থেকে এখন গেল কি, আপনি উঠি গেলা উপরে, এই পাসপোর্টটা আপনার লগে লগে যাইব, আপনি আর পাইতা নাই। এর বাদে যে সময় বাসও উঠি গেলা, বাসের গনাগনি শেষ হইল, যে সময় দেখলা বাসটা ব্যাগ গিয়ারও লাগাইছে, তাইলে আলহামদুলিল্লাহ কই থাকে যে এবলা মক্কা শরীফ যাইবার আশা হইছে। কিতা হল যাব হল যারা এর আগে হজ করছেন, ব্যাগ গিয়ারও গাড়িটা লাগাই দিলেও মনে করলা যে আলহামদুলিল্লাহ এবলা আমি যাইরাম। আর এই প্রতিমধ্যে যে কিছু দের হইব, এটা আপনি গ্রুপ লিডারের চিল্লাউকা হাউকাউকা কোনো ফায়দা হইতো না। এর লাগে সবর করুকা, আপনার হজ আরো গম্ভীর হজ হইব। আর যেত পারবা তাই চেষ্টা করবা। এর বাদে বাস রওনা দিল, প্রতিমধ্যে এক জায়গাত গিয়া বাসের মধ্যে কিছু ছেলেরা উঠবো, মাথার মধ্যে পাগড়ি বান্ধা, আপনারা জমজমের পানি দিব, বোতলটা লইবা, ফ্রেশ জমজম আছে খাইবা। কেউ যদি পেশা পায়খানা জরুরি ড্রাইভার রে কইয়া যাইবা, ইস্তেঞ্জা করবা। এরপরে গাড়িটা ওখান থেকে সারি দিব, সারিয়া গাড়িটা যাইবা আপনার মুআল্লিমের অফিসের সামনে। আপনার মুআল্লিমের অফিসের সামনে যাওয়ার পরে দেখবা
আরো কিছু ছেলেরা আইয়া আপনার হাতের মধ্যে ওই যে বেটিনদের বেল্ট জেলা ওলা এক গোছা বেল্ট দিবা। ও বেল্ট আপনি লই লিতা হাতের মধ্যে, বেল্ট আপনি রাখি লিতা। আচ্ছা আচ্ছা, ও যে বেল্ট আপনি হাতে রাখবা, ও বেল্টে পরিচয় হইল আপনার পাসপোর্ট গুনানো আছে। ও বেল্টে পরিচয় হইল আপনার পাসপোর্ট গুনানো আছে। ইনশাআল্লাহ বেল্ট পর্যন্ত আপনারা থাকবা। এখন মুহাদ্দিস সাহেব হুজুরের মুখ থেকে খুব জরুরি নসিহত আর দোয়া লৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকল তশরিফ রাখুক। আসলে আমরা কিছু জরুরি অংশ রয়েছে, হুজুর যেহেতু তশরিফ আনি লাইছেন, হুজুরের সময় আপনার সামনে সংক্ষেপে বক্তব্য রাখবা। হুজুরের তবিয়ত খুব একটা সুবিধা নাই, এরপরেও আমরা ইনশাআল্লাহ পরেও খুব আপনারা অনেকের কষ্ট দূর থেকে আইছেন, এরপরেও আপনারা কষ্ট স্বীকার করিয়া করছেন, যেহেতু সকল ফায়দামন্দ হওয়ার লাগে আর খুব জরুরি আলোচনা, যেহেতু আপনারা দয়া করিয়া কষ্ট সহকারে বউকা হুজুরের বয়ানোর পরেও বাকি অংশটুকু আমার খার হিসাবে যেটা হচ্ছেন এটা আমরা ইনশাআল্লাহ ফুলফিল করি দিব। আর আপনারা ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চন থাকলে ইনশাআল্লাহ আপনারা জাযাকুমুল্লাহু খাইর। السلام عليكم. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله العظيم. صلى الله على سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله। محترم حاضرین، হজ সংক্রান্ত জ্ঞাতব্য জানার মতো বিষয় আশয় সম্পর্কে আলহামদুলিল্লাহ যথেষ্ট আলোচনা হয়েছে। আর আমি যে সাবরে এই আলোচনা করার পাইছি তাইতে নতা ফরই নতা শিকাইন লগে লইয়া হজ করাই, এটা আর বেশি সময় কাটানি আর আপনার আর একাধারে বইতে বইতে তকলিফ। আমি আমার রব্বানি সাবরে হয়েছি বলতে মানুষ হজ হেরানোর শহরে যাইতে আর প্রশিক্ষণ দিতে দিতে হেরান করিলা দিতে হইতো না। তো বলে মুক্তসর শরিক হইতাম কইছি, ও শরিকর নিয়ে তো দুই চার কথা আলোচনা করবে। ইসলামের শরীয়তের বড় বড় ইবাদত যেটা আল্লাহর আর বন্দার সম্পর্কের একটা নিদর্শন, যেমন নমাজ। আমরা সকল আল্লাহর বন্দা, আল্লাহ আমরার মাবুদ। বাহ্যিক নমাজের মাঝে আল্লাহর গুলামির নিদর্শন আল্লাহ রাখি দিছেন, যে মনিবর সামনে মৌলার সামনে গুলাম খিলা খাড়া হয়। এক দিয়া নি একজন মানুষ আত্মান দিয়া খাড়া হয়, উন্দা হয়, সজ্জাত যায়, খাড়া হয়, আবার যায়, ইটা করে। এটা নিদর্শন হইল যে আমরা আল্লাহর গুলাম, আমরা আল্লাহর বান্দি। একমাত্র মৌলার হুকমে খাড়া হওয়া, উন্দাওয়া, সজ্জাত যাওয়া, আবার উঠা, এটা সারা আল্লাহর তরফ থেকে যে খাসন হল, নির্দেশ হল, ওটার মাধ্যমে আমরা এটা করি। আমি বুঝবার লাগি বিষয়টা হই, আমি হইলা লন্ডন আইয়ালে দুস্থ হলে লইয়া বাড়িলা বেড়ানি। তো আপনারা রানীর বাড়ির অন্য গিয়া খাড়া হইয়া দেখলাম ছোট্ট ছোট্ট সাইজের প্রত্যেকটা গেইটে দুইজন মানুষ খাড়া, দুইজন মানুষ খাড়া। আত কোনো অস্ত্র বস্ত্র নাই, সাইজও ছোট, প্রায় এক গড়র মানুষ। বুঝলাম না, লগর এনতান্ডে যে গেলাম ই কিতা, এরা ভাড়াদার নেই, ভাড়াদার নাই। এরপরে আবার উষা উষা গুড়ার উপরে আরো দুজন আছে। বাটার ফান খাবার অভ্যাস, বাটার ফান উবাইয়া দেখতে দেখতে খাইয়া শেষ হইল। এরা না ইদিক ইদিক ফাতারে চায়, না খাজুয়ায়, না লড়ে, একভাবে আতনাল হরিয়া খেলা। বিষয়টা আমার কাছে বড় কিরকম লাগলো। বহুত খুঁজাই যায় ই দুই মানুষ রাখার ফায়দা কিতা। সেও আইলে তাপড় মারি আপনার একজনে দৌড়া হলে ইত্যা পারবো, একলাগে ছোট মানুষ
বহুত প্রবীণ মানুষের কাছ থেকে আমি শুনছি, ঠিক আমি সারা কইতাম পারতাম না, যে তারা যে এই দেশের একচ্ছত্র মালিক আসলা, ও মালিকের সামনে দাস দাসী কিভাবে খাড়া হইতে হয় ওটার নিদর্শন স্বরূপ এরারে খাড়া করিয়া রাখার সাহারি হইল। আমি মনে করলাম, আমার মনে আইল যে আল্লাহ, যদি মানুষ মালিকের বাড়ির সামনে এইভাবে দাঁড়াইতে হয়, খাউজানি নাই, লড়াছড়া নাই, নাইন বাউসাওয়া নাই, আল্লাহ রব্বুল আলমিন যে আমরার মালিক, এর সামনে আমরা কত আদবে খাড়া হওয়া লাগবো, এর লগে কত আদবে আমরা চলা লাগবো, আমরা গুলাম শিখলাম। ঠিক ওলা এক একটা এবাদত আল্লাহ তাআলার লগর বন্দার সম্পর্কর এক এক নিদর্শন। হজ যে এবাদত, এই এবাদত আল্লাহর আর বন্দার আর এক নিবিড় সম্পর্ক আছে, হু সম্পর্কর নিদর্শন হইল। এই সম্পর্ক রইল মহব্বতের সম্পর্ক। কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ বন্দারে মহব্বত করেন আর বন্দায় আল্লাহরে মহব্বত করেন। এই মহব্বতের সম্পর্ক মানুষের কিতা করতে পারে, আর এক মহব্বত রাখনেওয়ালায় তার মহবুবরে কিভাবে খুঁজাইতে পারে, এর নিদর্শন হজ দাঁড়িয়েছে। কিলা আপনি নমাজের লাগিয়ে আপনার মহবুব আল্লাহর বাই ধ্যান করছেন। নমাজ তো ধ্যানের ইবাদত। কুরআন শরীফের আয়াত আকিমিস সালাত আলি জিক্রি, এই আয়াতটা কি আগর ইমাম হলে নমাজের ফর্মুলা বার করছেন, যে আপনি তকবীরে তহরিমা পড়ি হাত বন্ধের পরে সালাম ফিরানির আগ পর্যন্ত এক আল্লাহ ছাড়া আর কোনটা আপনার দিল আইতো না। নমাজ বড় কঠিন, এটা করা যায় না, বড় কঠিন ইবাদত। আপনি নমাজও ধ্যান করছেন, বালা করে নমাজ পড়তে পারলে বাক্কা আগুয়াইছেন আপনার মাহবুবের দিকে। মাল দিয়েও বৈত্যা হাসিল করা যায়। মহবুবের হুকুম মতো আপনার সঞ্চিত সম্পত্তির 40 ভাগের 1 ভাগ দিলেছেন। তাইন যারারে কইছেন কোরআন শরীফ কইয়া এরারে দিয়েছেন, তবু খুশ হোক আমারে দরা দেখো। এরপরে তান আরো নির্দেশ আইল যে 1 মাস তোমরা দিনও খাওয়া বাদ দিলেই তাই। আমি যেহেতু তান খুঁজে লাগছি, তাহলে খাইতাম লাগছি, আচ্ছা খাইতাম না দিনও দেখি কিতা হয়, পাইনি। এই করতে করতে চান্স দেওয়া হয় আর যে তোমরা এখন ই পরিমাণ আগুয়াই গেছো গিয়া, তোমরা আগুয়াও আর আমারে তোমরা তালাশ করো। আগুয়াইতে হইলে দুনিয়ার জড়তা সম্পর্কতা কমাইলে, এর লাগে হজর পূর্ব প্রস্তুতি হইল সাহাব হল আমরা বন্ধকলর হক যেটা আছে আমরার উপরে, ইতারে আমরা যথাসাধ্য দিলেইতাম। তা জাইজ আছে আপনি ঋণী হইন ফাউন্ডারের অনুমতি লইয়া, কদাচিত আপনারে আল্লাহ রাখিলেন, সময় শেষ হয়ে যায়, এই ফাউন্ডটা কিলা হয়তো এর ব্যবস্থা করিয়া আপনি যাইতে পারেন। আপনার ঋণ থাকলে যে হজও যাইতা না, এলা কোনো কথা নেই, যাইতে পারেন কথা নেই। উদ্দেশ্য হইল যে মানুষের লগর সম্পর্ক আপনার সময়টা এমন একজনের খুঁজে আপনি বারইরা হকলোর লগে ডাইনি বাবুয়ে চাইয়া আর চাইরো বাই খুঁজাইয়া আপনার হইতো না, এক দিশে আপনি জায়গায় যাইতে গিয়া চান্স দেওয়া হয়েছে আপনার। আপনার কাপড় চুপড়ও পছন্দর, বহুত পছন্দর শার্ট কাপড় শেরওয়ানি আওতাও রাখে দিতে, একেবারে শেষ বিদায়ের সময় যে কাপড় ওলা 2 কাপড় দিয়ে আপনি চাইতে, এই সময় আপনার 1 লক্ষ আপনার মৌলারে আপনি ভাই। আপনি এরাম বান্দার করে নহল জিকির আজকার যেটা আছে দলিল মতো সব জিকির থেকে বেশি সওয়াবের জিকির তলবিয়া হয়। তলবিয়ার মানে আমরা গ্রামীণ ভাষায়, আশা করি আপনারা বেশিরভাগ সিলেটি আঞ্চলিক ভাষায় আমি হইয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি তোমার কাছে হাজির হয়ে গেছি, তোমার কাছে হাজির। ও যে হাজির হয়ে গেছে কোয়া যেমন ডাকা হয়েছে আর হাসা ডাকর জবাব দিছিলা গতিকে তো যাইরা আল্লাহ আমি আছি। ও যে ডাকিয়া তৈসলে আমার রুহানিত আমি থাকতে, আল্লাহ তুমি আমার সুযোগ দিছো, তৌফিক দিছো, আমি আইছি। আর যাইবার জায়গা নাই, লা শরীকা লাক, কোনখানে যাইবার জায়গা নাই, আমারে সুযোগ দিছো, তৌফিক দিছো, আল্লাহ আমার তোমার প্রশংসা করি। আর ইন্নাল হামদা ও নেমত লাকা ওয়াল মুলক লা শরীকা লাক, বারবার তলবিয়া পড়লে সওয়াব বেশি।
খালা দোলা চিত্রা সকল রঙের মানুষ, বাদশাহ ফকির সকল অবস্থার মানুষ, সারার এক লেবাস, শাহী লেবাস ইনো আর না। ফকিরের লেবাস নাও থাকুক, ইনও দুইটা হিন্দিয়া সারা হাজির ইতা সব চতুর্দিক থেকে এক মুখা সারায় দেওয়া হবে। সারা আশিকলরে দাওয়াত দেওয়া গেছে, তোমরা ফাইতে চাওতে ও আইও। বুজুর্গগুলোর বাসায় তাহো কিতা বুঝাও কঠিন, বুঝতামও নাই। কাবা শরীফ আল্লাহ তালার জুহুর এক নিদর্শন। ইজা খালি মানুষ দিয়ে আল্লাহ বানাই লাইছেন, সত্য পয়লা ফিরিস্তা দিয়ে বানাই লাইছিলা। এখানে আল্লাহ তালার এক ফাইবার জায়গা আর ফাইবার নিদর্শন। তোয়াফর মশলা মশাইল ইতে আপনারা বহুত শুনছেন, ফোরছেন, জানোই না, হুনরাও সারাদিন থাকিয়া তোয়াফ করতে। এর লাগি তোয়াফ করার আরো মশলা হইল, তোয়াফ করতে ফিরি ফিরি কাবা শরীফের গড় বায় সবা মুকরু, এই সময় চাইতা না। আবার অন্য সময় বই দিছেন তোয়াফও করতে না, এবাদত অন্য নমাজও নাই, তিলাওত নাই। তে আপনি কোনকুনি গফিন না করিয়া এক দিয়ানে ডাইনবাউ খেউরুর মাত আপনি হুনতা না, ডাইনবা খেউ খে দাঁড়ে দিয়া আর যার ইটাও চাইতা না, এক দিয়ানে দিশা ধরি কাবা শরীফ বায় চাইরিতা। ই সাওয়ার মাঝে হদিস শরীফ আগলা এক সওয়াব দিবে, খালি কাবা শরীফ বায় চাইলেও সওয়াব হইব। আর আহলুল্লাহ হলে শিখাই দেন যে দিয়ান ধরি চাইও বেশ কয়েক মাস ইল্লাল্লাহর জরব কলব লাগাইয়া দিল রে এই পরিমাণ সাফ করতে পারতে নাই, ই গর্বায় দিয়ান ধরি চাইয়া বো যদি তোমার কলবি পরিমাণ সাফ হয়ে যাব। ইখান ও জাগাও বুজুর্গ হলে বাতাই দিন, হদিসের কথা নাই, হদিসের কথা তো আপনারা বলতেন যে তুমি তাই কাবা শরীফ তওয়াফ করার সময় ধ্যান রাখিও অচক্কর না হচক্কর ভাইলি দাও। এটা বুঝাইবার লাগে মিশাল কই জানি না, আমরা ছোট থাকতে খেলাইছি লুকোচুরি খেলা, লুকালুকি খেলা হরতে খেলাইতে দেশ, এই দেশও জানি না আছে কিনা। আমরা দেশ হরতে লুকালুকি খেলাই, কিলা খেলেন জানেন নি আপনারা? এগু হামাইয়া গরুর ভিতরে এক সিহাত কুকুরুকু হইল আর বাকি সবটা লাগলা তালাশো, ও সুরাক বাই হ জানালো হবাই চাইরা যাইন দেখিলি বা এনে গুটা লাগি যাব। ছোটবেলা করে খেলা, লুকোচুরি খেলা। আপনি ও দেয়াল লইয়া তোয়াফ করতা যে অচক্কর না হচক্কর ফাইলিতাম ফাইলিতাম ফাইলিতাম। তে যদি ভাই না দেখরা তো তাই যে আমি যে ফাইতাম করি কিলা খাফন ভিন্দিয়া, বাচ্চা কাচ্চা সারা ছাড়িয়া, ব্যবসা বাণিজ্য সারা ছাড়িয়া, অত কষ্ট করিয়া, অত আর্থিক খরচ করিয়া আইসি তানে ফাইতাম করি, আর ফাইতাম করি খালি চক্কর দিয়ার শুনছি ইখান টান গড় অন চক্কর দিয়ার তাইনও তো দেখতা। এর লাগে হেকমত বাতাইন যে 7 চক্কর হুরা করার পরে উচিত হইল আপনি হজরে আসওয়াদ গিয়ে এক চুমা দিতে। এটা সম্ভব হয় না, বড় 7 চক্কর নয়, বরং প্রত্যেক চক্কর আরম্ভ হইতো হজরে আসওয়াদ থাকিয়া আর শেষ হইতো গিয়া হজরে আসওয়াদ চুমা দিতে সম্ভব নাই। এর লাগি আমরা সম্ভব হওয়ার লাগি আমরা শিক্ষায় ফেকার কিতাব বা হজর কিতাব শিখাই দিয়েছেন যে হজরে আসওয়াদের বরাবরে গিয়ালে আপনি হজরে আসওয়াদ মুখ হইয়া, খালি দৌড়লো গইলা না, হজরে আসওয়াদ মুখ হইয়া মনে মনে করতে আমি অসাধ্য হয় আমার ডাইনোর আজ যেমন হজরে আসওয়াদ লাগাই দিছি, আরো ফড়িতা যখন ফড়বার আর আত্রে চুমা দিতা। ইলা হলে অত নিয়ম মতো করেন না। এর মতলব হইল যে ও আমার বন্দা, তুমি ভাগল লইয়া আইস তোমারে ভাইতে, আমার আইনে ইন পরিষ্কার আমি দেখা দিতাম পারি না। আমারে সরাসরি দেখবার জায়গা হইল বেশ তোর চৌহিদার ভিতরে হামাইলে দেখবার। তবে তোমরা যে অত ত্যাগ স্বীকার করিয়া ভাগল লইয়া আইস আমারে ভাইতে করি, আমার কুদরতর ডাইনাত হজরে আসওয়াদ, হাদিস শরীফে আছে ইয়ামিনুল্লাহ আল্লাহ, আল্লাহর কুদরতর ডাইনাতর নিদর্শন হজরে আসওয়াদ। ও ভাগল হল আমার ডাইনাত এখন সুমা খাইয়া খাইয়া তোমরা যাও কি। ও হইল ও তার কারণে কইয়ার হজর হুরাটা সফর ই মাটো হয়ে দিন হিন গিয়া ভাত্তর দি ইটা নি হিন ইটা ই সারা হইল যে একজন মানুষ হাত তালাশ করাত বার হইছে আর হেন কইতরা হনজা হতাহর হনজা হতাহর হনজা হতাহর তো আমারে ভাইবে। ও এসকর নিদর্শন স্বরূপ আল্লাহর আর বন্দার যে মহব্বতের সম্পর্ক, প্রেমর সম্পর্ক, এটার নিদর্শন স্বরূপ হইল এই সমস্ত কাম আউয়ালা। যত কাম আল্লাহর ভালো লাগছে, বিবি হাজেরায় দৌড়াদৌড়ি খসলা,
তাই আল্লাহর ইবাদতের লাগি দৌড়িছেন না, আল্লাহর পছন্দ হয়ে গেছে যে এই বিভিন্ন অবস্থার তাই পড়ছেন তো আল্লাহর হুকুমে। হযরত ইব্রাহিমে ইচ্ছা করিয়া নিয়ে তৈয়া গেছেন না, আল্লাহর হুকুম হয়েছে তোমার বিবি আর তোমার ই ছেলের অনু আনিয়ে রাখিয়া যাও। ও যে যতটা কাম করিয়া গেছেন সারা আল্লাহর মহাব্বতরে আল্লাহরে খুশ করবার লাগি আল্লাহরে ভাইবার লাগি ইটা সারা করছেন। এর লাগি হজর আয়াত ফয়লা অন্যান্য শরীয়তের হুকুমও ইলা নাই, হজর আয়াত ফয়লা ওলাউল নাজিল হইছে ওলিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। একমাত্র আল্লাহর ওয়াস্তে হইতো। ইভেন আদব অতখান যে আমার উপরে ফরজ হয়ে গেছে রুতা আদায় করিয়াই আওখানে আপনার মনে হইতো ফরজ আদায় হয়ে গেছে এখানে তো আপনি তো নিয়ত না করলে হইব। আপনার নিয়ত থাকতো যে আমার আল্লাহরে ভাই দিতে আমার খুশ করে দিত, আমার এই সুযোগখান যে দিয়েছেন খুশ করে দিলাম। এর লাগি ই হজর আয়াত নাজিরিতে ওলিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অন্য আয়াত আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ই আয়াতর হয়লা ভাই ই আয়াতর শেষ ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে লাগাইয়া তাফসীর লেসন বুঝাইলা আল্লাহ কথা যে তোমার হজ যাওয়াত থাকি লইয়া শেষ করি আওয়া পর্যন্ত সারা আমি এক আল্লাহর ওয়াস্তে হইতো। তোমারে হাজি হইবার লাগি নাই, তুমি ফরজ আদায় করার লাগি নাই, তুমি আরো কোনো মকসুদ হাসিল হওয়ার লাগি নাই, ইটা হলতাও আমি আল্লাহ দিতাম পারবো, কিন্তু তোমার ই ত্যাগ ই কষ্ট তো হইতো একমাত্র আমি আল্লাহর লাগে। হজর মসলা মসাইল সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছে, আপনারা জানরা হুন্ডা ইতার বারবার হইয়া সময় কাটাইবার নাই। এহরাম তিন জাতা আপনারা জানি লিছেন। বদলি হজ বেড়াচেরা লাগে, এর লাগি সব থেকে আওলা বেহতর হইতো বদলি হজ হজ্জে ইফরাদ করা। আর তে যদি হজ করানেওয়ালায় অনুমতি দিন তে কেরানো আপনি করতে পারেন। তমত্তু বদলি হজ করা যায় কি না এখানে কিছু ইখতিলাফ আলিম হলর আছে, উলামা হলর আছে। হ্যাঁ, যদি অতি কষ্টকর হয়ে যায়, দীর্ঘ সময় এহরাম সহকারে থাকা কষ্টকর হয়ে যায়, এহরামের আদবর উল্টা কাম আপনার দ্বারা ওই যাবার সম্ভাবনা দেখা যায়, তো আপনি তমত্তু করতে কারণ মাঝখানো উমরা করিয়েও তো আপনি এহরাম বাঙ্গি লিবা, আবার এহরাম বাঁধতে হইব। আবার এহরাম বান্ধিয়া যে 8 তারিখ মিনাত যাইতা, এই সময় এহরাম পিন্দিয়া তোয়াফ নহল একটা করিয়া যাওয়া বলা জরুরি নাই। ই নহল তোয়াফের লগে আপনি হজর দিনের যে সাই সেইটা যদি করিলেন তো শরীয়তে সুযোগ দিছে, কারণ হি সময় ভিড় বেশি হয়ে যায়, হলর লাগি সহজ হয় না, কষ্টকর হয়, এর লাগি ইটারে অগ্রিম আদায় করি লওয়া যায়। ও আমি মাঝে মাঝে দুই এক কথা হইব। পয়লা দিনের ফাত্তর মারা, এই ফাত্তর মারার সময় ইনো শয়তান বাত না, ইনো রইছেও না, তার এখন ইনো বান্ধিয়াও তৈছে না, একটা নিদর্শন রাখা গেছে। এই ফাত্তর মারার সময় আপনি যে মুখে পড়বা ওখানে লোকে মানাবার খেয়াল রইত যে শয়তান আমারে ওয়াসওয়াস দেবার থাকি আল্লাহ বাকি জীবন তারে নিচু করিয়ে রাখো, আমার নফসে আম্মারাটারেও নিচু করিত। কারণ শয়তানে তো আমার শরীরও কয়েকজাত নফস আছে, সুইচ আছে, ফিরিস্তায় টিহা করবার সুইচ আছে, কলবর দ্বারে দিয়ে শয়তানের টিহা মারি তারটা চালু করবার সুইচ আছে। ওই নফসে আম্মারাও জের হয়ে গেলে আর শয়তানে আপনার মজা খাবো হইতো না। এই সময় ইবু শয়তানি নিয়তে নাই, এ বাজে মানুষে বুঝেন না। আমার এই ফাটান বেটায় জিগায় আমি তোরা হবাজত দমো আছি গাড়িত বাজ জিগায় সুফিজি বাতাও বড়া শয়তান কিদের বেটা হয়। আর জামাউমা আটাইয়া ভাওতনে স্যান্ডেল গরম লাগে ভাওতি দিয়ানো নাই, ফাটান বেটা তো স্যান্ডেল লইছে, খালি দেখাই দেবো কেন বইছে। আমি আর তার লোকে মশলা না মাতিয়া হি জুস হইতাত নাই, খালি বলে ইধর যাও, ये लोग जा रहे हैं ना, इधर जाते रहो, इंशाल्लाह बड़ा शैतान मिल जाएगा, अच्छी तरह उसको लगाना, कोई तरह बदल कोई আসলে ইনো শয়তান না, আমার নফসরে নয়া রাখবার লাগি, শয়তানের ওয়াসওয়াস নয়া রাখবার লাগি এই একটা নিদর্শন রাখা হয়েছে। এর এফেক্ট হাসা পড়ে, যদি আপনি খালিস নিয়তে করেন হাসা তার এফেক্ট পড়ব। এক এক জায়গাত গেলে ও ধ্যান থাকতো যে আল্লাহ তাআলার মনসা, আমি আল্লাহর খুঁজে তান বাড়িতে আইছি, ও বাড়ির বাড়া ও মাঠো ওতা করতাম, হৌ মাঠো ওতা করতাম, হৌ মাঠো ওতা করতাম। আর আরফার মাঠের তো গুরুত্ব জানলাম। আরফার যদিও সারাদিন আমরা থাকি, আসল লকুফে আরফা হইল আসরের বাদ থাকি বাড়ি যাওয়া পর্যন্ত। এই সময় আপনি আর রেস্ট করতাও না, বইতাও না, আটি করতা, আপনার মন রইত আল্লাহর বাই। যেমন একটা মানুষের উপরে যদি কয়েকটা মাটার কেস থাকে, আরো বুড়া রকমের কেস থাকে,
আর রায়ের তারিখ থাকে এদিনই মানুষটার মন শান্ত থাকার কারণ বহুত অশান্তি থাকুন বাড়ি ঘরে চাইরবে তোমার দোয়া আরম্ভ হইব আপনার আমার জীবনের শেষ ফয়সালা ও রায় দিত আফতাব ডুবার সময় আপনি হৌদ্বন্দ্ব ব্যস্ত থাকতো যে আল্লাহ আমার কিতাব জমাতবন্দি দোয়া করা তো পারলাম আমার তাকে বাল্লা জান হেন ভাই আল্লাহ চাইবা একলা একলা ওই সময় আটিটা আর চাইতা জবালের রহমত মুখ হইয়া কাবা শরীফ মুখ হইয়া বারবার দোয়া করতে আপনার বাসায় খরকু আল্লাহ সকল ভাষা বুঝেন এই কিতাবর তেতা দোয়া লেখা এটা নাও হলে কোনো বাধা নেই ফাঁকেদি হইলেই এক গুরু হাজি হল তোয়াফর সময় হজর কিতাব বা বই যেটা দোয়া লেখি দেওয়া এগুলো পড়বার লাগে বড় তকলিফ করেন আর একজনের উপরে উষ্টা খাইয়া পড়ে দিতে বইবে চোখ মন তো জান্না হিবায় মন তো বইবায় উল্টাই পাল্টাইয়া ফটরা ই দোয়া এগুন কোনো হদিস শরীফ হইলা হুকুম নাই কোনো কেন যে ও দোয়া গুণ ফরতে হইব আর নাই আপনার তো হইতো নাই ইনো চক্কর দেওয়া আসল খাম এবং যেহেতু মতাফ হই চক্করের লগে দোয়া কবুল হয় আপনি আপনার বাসায় যত দুঃখ হইবার লাগি গেছেন আপনার লাগি আপনার বাচ্চা কাচ্চা বা আপনার সারার লাগি আপনার বাসায় খুকুয়া কোনো কিতাব ওই কথা লেখা নাই যে বাংলা হইতে পারে নাই না আপনি বাংলা খুকুয়া আপনি ইংলিশ খুকুয়া জান যে ভাষা খুকুয়া এই দোয়াগুলা বড় জমাইল সকলতা জমাইল যদি ফোরতা হরেন জবানি করিলেন ফড়কুয়া কিন্তু আমি মাফিয়া দেখছি ই বইত বা কিতাবর যে দোয়া এই মানুষের বিড়ের চক্কর খালি দোয়াই যায় না শেষ হয়ে যায় দোয়া বউ থাকে আপনি উল্টাই পাল্টাইয়া ফড়কুয়ার না এগুলা ফড়িয়া বাকি যত দোয়া কোরআন শরীফ হাদিস শরীফ আছে কোনো হানো নাই জায়েজ দোয়া যেটা আল্লাহর কাছে চাওয়া যায় সারা আপনি এই সময় হইতে পারেন ধ্যান রইতো আল্লাহর ভাই মন রইতো আল্লাহর ভাই বই বাই বেসাইয়া এই মনটারে চিত্রানির সময় মুনাসিব নেই ওলা যত জায়গায় যাইবার খাস করে আরভার ময়দান আসরের বাদ থেকে লিয়া সূর্য ডুবা পর্যন্ত আপনারা জানিলিছেন মশলা জানা আছে যে মগরিবর নমাজ আরভার ময়দানও নাই নমাজ আখিত নাই নমাজ পড়তে হইব মজদলিবাদ গিয়া কিন্তু ইনো নমাজ পড়া আল্লাহ স্টপ করে দিছেন তার হেকমত হইল যে এই সময় আমার বন্দার হুশ ঠিক থাকতো না নমাজ বড় শুদ্ধ হুশ লইয়া পড়ার আবাদত কিন্তু এই সময় তার হুশ থাকবো গেলে তার সারা জীবনের যত কেস তার উপরে যতটা আসামি তার তার রায় হইতো আর রায়টা এমন হইতো যে খালাস পাইয়া যাইতো কি এই সময় আমার বন্দাবন্দির হুশ নমাজ পড়ার মতো থাকতো নাই বিদায় ইনো নমাজ নাই নমাজ হনো গিয়া আপনি পড়তে এই ওয়াক্ত এটা খোঁজা নাই এই ওয়াক্ত হনো এসা রক্ত আগ হলো গিয়া আপনি দমসম লইয়া আগে মগরিব মাঝে সুন্নত নফল না পড়িয়া এসা দোটা শেষ করিয়া এখন বাকি যত বিল আল্লাহ তৌফিক দেন আপনি পড়ুক এই জায়গাত নমাজ রে আল্লাহ তাআলা সব করে দিয়েছেন ও মর্মে যে এই সময় নমাজ না খালি খান্দক আলী খান্দাক আর আমার কাছে তার দুঃখ যে কোনো সুরত নি ছুটে এর লাগি মসলা হইল যে সূর্য ডুবার আগে আরভার মাঠতনে বাড়িতে না বাড়িলে বেড়া লাগবো এখন পুলিশও এক কাম করে গাড়িতে আপনি উঠি যান গিয়ে আগে আগর গাড়ি আগে যাইতে পারি এই সীমা ফারিয়ে যাইবার আগে পুলিশই আটকাইলে এখানে এখন তো দরকার আর ই আরভার ময়দান হজর সফরও বা আনা হজর সফরেও জায়গা হিসাবে দুই জায়গা মাফি হইবার ফল সুনিশ্চিত এক জায়গা আরভার ময়দান আমার দেখা মতো তো কিতাব লেখছেন কোন মানুষ আরফার তারিখে পাগল হয়ে গেছে হুশ ঠিক নয় এরে ভালাইয়া যাইতা না সঙ্গী সাথী হলে এরে বান্দি সান্দি লইয়া যাইতা গিয়ে নিয়ে আটকাইতে পারেন না পাইতে পারেন না খুঁটাতকে গাছও বান্ধি তিড়বা আর আপনারা লগে যে সময় যাইবা আপনারা এক শাড়ি দেখবা যাবে একটা বারো আল্লাহ আমারে মাফ করো হোক না হে পুরা মাফি হয়ে যাবে এই জায়গার মাঝে এই তারিখে খাস করে এই গুণ আল্লাহ রাখছে একজন মানুষ বেমার আরফার তারিখে সেন্সলেস হয়ে গেছে ফুসফুস কোনটা নাই তার আগুতা ফেলাইয়া যাইতা না কোনো সুরত নিতা কিন্তু বেমার হইলে তো দিলেন হসপিটাল তারা অ্যাম্বুলেন্সে করে সারা সেন্সলেস হাজিও করে ফাটাই ই বেটায় সারাদিন তো হুশ নাই আল্লাহ একবার ওর হইতে পারে না কিন্তু ও ই সৌহিদার ভিতরে হামাই গেলে ই আম মাফি লগে এই নো মাফি পাইনি হদিস শরীফও পাইছি না কোনো তবে বুজুর্গগুলোর কিতাবও পড়েছি আহলুল্লাহ লেখছেন যে মানুষের বাহ্যিক দৃষ্টিতনে লুকাইছে ভাইয়া ফাড়ে দাঁড়ে গুহায় টুহায় যেগুলো আল্লাহর আশিক হল আল্লাহ আল্লাহ করেন ইয়ারভার তারিখে আল্লাহর হুকুম হয় যে আজ কোনো গুহাত বইয়া আল্লাহ আল্লাহ হলে আমি খুশি হইতাম নাই আমার ইটা বড় কষ্ট করে দূর দেশ তো আইসেন সারাদিনের গরমে এরা এখানে ফুলো হয়ে যেতে লাগে সকল হলো যাও হলো গিয়া
ই হাজি হলোর লাগে হাজিনি হলোর লাগে আমার কাছে হলে সুপারিশ করো, হয়তো তারা হিউরোর শহর আমার পছন্দ লাভ হয়েছে না, তোমার তো সুপারিশে আমি এরারে মাফ করে নেব। অতএব সকল হাজি আমরা চিন্তাম নাই, চিনবার মতো চোখ নাই, বহুত উষা দরজার আল্লাহওয়ালা হল বেশ ঠিক রাখি ওকার ছদ্মবেশে কি সময় আরফার ময়দান হাজির থাকুন। এই জায়গা আল্লাহর তরফ থেকে মাফি হিসেবে যায়। আর এক জায়গা নিশ্চিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের সময় কোরআন শরীফ আল্লাহ ফরমাই দিছেন, ও আমার হাবিব যদি আমার বন্দা হলে দুষ করিয়া আপনার কাছে আইন আর আইয়া আমার কাছে মাফি চাইন আর আপনি সুপারিশ করেন, আমি মাফ করে দিলেন। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, যদি আপনার দ্বারও আইন ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফি চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূলের সুপারিশ করে দিন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিশ্চয় নিশ্চয় এই সময় আমি তারারে মাফ করব, আমি তারারে রহম করব, মায়া হবে। দুই নিশ্চিত জায়গা। আমি আর সারা হজর আহকাম সম্পর্কে আলোচনা এতে এখানে হেরমারি ওর ইনশাল্লাহ আপনারা জানাও আছে, ও সংক্ষিপ্ত তুলা আরজ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যাওয়া এটা হজর কোনো হাম নাই। আপনার অসুবিধা পড়ে কি আপনার দিলে চায় না, তো মদিনা শরীফ না গিয়া জিয়ারত না গিয়া আপনি কোনো ফতোয়া আপনার বিরুদ্ধে হইতো না বলেন হজ হয়েছেন, হজ ঠিক আছে, হজর খাম সারা হলো কিন্তু কোনটা নেই। তবে আমরা ইমান ইসলাম জানদারা ভাইলাম, হাদিস শরীফ পড়িয়া পাইছি তান জিয়ারত গেলেছেন বড় খুশি, আর আরেকবার আইয়া যায় তান জিয়ারত যাওয়ার নসিব তা তো বলা যায় না। অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যাইতাম। আগর কিতাব সারা পড়লে বলা দেখি এক দুইজন আলিমে ভিন্ন মত পোষণ করতা, আজকাল তার প্রচারও করা হল বেশি। হিলো যাইতে আপনি মসজিদে নববীর নমাজের সওয়াবের নিয়তে যাইতা না রাসূলুল্লাহর জিয়ারতের নিয়তে যাইতা। এটা আজকাল এক দরবারি মসলা হয়ে গেছে কি খামোখা হিলো গেলে দোকাম হইব, মসজিদে নমাজ পড়াত গেলে জিয়ারত হইব, আর জিয়ারত গেলে তো নমাজ পড়ব জেলা তরিকা সওয়াবও আছে। মসজিদে নববীর সব বেশ পাইবার লাগি যাওয়ার কোনো দরকার নাই। এই মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন বিদায় ইকানরি ফজিলত 50,000 এক রেওয়ায়াত মতো এক রেখাতে 50,000 রেখাতের সব, এক রেওয়ায়াত মতো এক রেখাতে 1,000 রেখাতের সব। তে তো আমার নষ্ট হয়ে যাব হিনো খালি নিয়তে যাই যদি ইনো হরমে মক্কা শরীফও যদি হলি তে তো আমার এক রেখাতে 1 লাখ রেখাতে তো আমার লাভ হলো, কি খরচ করে প্রশ্ন করি যাইতাম কাছে আমি সারা রাইতে। আসল উদ্দেশ্য হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত। আমরার হানফি মযহবের আগ জমানার ইমাম ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি কান হেদায়া কিতাবের বড় সরা লেখছেন তেন ফাথুল কদির। ফাথুল কদিরে হাদিস আনছেন, হুজুরে ফরমাইতরা কেউ আইলো মদিনা শরীফ আমার জিয়ারত, আর কোনো উদ্দেশ্য তার নাই, আইসু আমার জিয়ারত করতে পারে, আমি তার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিমু, তার শফাআত করব। হাদিস হিসাবে সবলোক আর দুর্বলোক এটা এই দরবারে এখন আলোচনা করার যাওয়া ঠিক হইতো না। আখের আউটারে হদিসের কিতাবও জায়গা দিছেন। বহুত হদিস 3 স্তরের মাঝে দুর্বল স্তরের হদিস হইলে আওতা সিয়াসি তার কিতাব আইন তো জায়গা আছে, ইতার আওতা হামো লাগবো গতিকেও তো তৈছেন তাইন তাইন আজকালকুর জবরদস্ত আলিম খেয়ে বাসিয়া ইতারা একলাই দিছেন, কিন্তু হদিসের সেহাসি তার ভিতরেও 3 স্তরের হদিস আছে। হাউগু এক কামো লাগবো, আউগু এক কামো লাগবো, নফল ইবাদত ফজাইল আদাব আখলাক এটা দুর্বল স্তরের হদিস দ্বারাও সাবিত হয়, কোনো বাধা নাই। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের নিয়তে আপনি যাইতা গিয়া জেলা আদব আপনারা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আপনারা জানেন বা বই কিতাবও আছে। গোসল করিয়া যদি সম্ভব হয় সকলটা গাটাই গুটাই থইয়া গোসল করিয়া অজু করিয়া আপনি বালা কাপড় চোপড় পিন্দিয়া খুশবু লাগাইয়া আপনি গিয়া পয়লা মসজিদে নববী থামাইতা। আরো এক মশলা কিতাব এটা জরুরি না আদবের মাঝে সম্ভব হইতে মসজিদে নববীত রাসূলুল্লাহর জিয়ারত হামাইবার কুছ সদকাও করিল। এক সময় আল্লাহর তরফ থেকে হুকুম আছিল যে আমার নবীর লগে প্রাইভেট কেউ আলোচনা করতে হইলে
ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদকা, এই হুকুম অবশ্য মনসুখ হয়ে গেছে গিয়া। এরপরে বুজুর্গ হলে কইন রাসূলুল্লাহর দরবারে যাইয়ার, যদিও আল্লাহ আমরার লাগি মুশকিল দেখিয়া এটারে ছাড়ি দিয়েছেন, রহিত হয়ে গেছে গিয়া, কিন্তু আমার তো তৌফিক আছে, ফাসরে আলু নাই আর বেশ পারি না, কিউরে ইলা মিসকিনদারও হইলে সদকা দিয়া গিয়া হামাইতা। মসজিদে নববীত হামাইবার যে সকল মসজিদও হামাইবার যে আদব ফড়িয়া হামাইতা, এটা ইনর হওয়া আগে দিতা।